ওকে, আজকে আমাদের ক্লাস নম্বর 22। আমরা পিন্টারেস্ট মার্কেটিং পার্ট 2 থাকবে আজকে আমাদের। আমরা গতদিন হচ্ছে পিন্টারেস্ট প্রোফাইল সেটআপ, বেসিক ফিচারগুলো সম্পর্কে পরিচিত হয়েছি। পিন্টারেস্ট বেসিক্যালি কিসের ভিত্তিতে কাজ করে, পিন্টারেস্ট মার্কেটিংটা কি, পিন্টারেস্ট হ্যাশট্যাগ কি, ঠিক আছে, এই বিষয় নিয়ে মোটামুটি আমরা একটা বেসিক আইডিয়া পাইছি। ওকে, এবার বেসিক্যালি পিন্টারেস্ট নিয়ে আমাদের হচ্ছে একটা হিউজ একটা অপরচুনিটি আছে আমাদের এখানে ফ্রিতে কাজ করার জন্য, ফ্রি মার্কেটিংয়ের জন্য হিউজ একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এই জায়গায় অনেক ভালো করার সুযোগ আছে। আমরা এই প্ল্যাটফর্মটা একটু বেশি গুরুত্ব দিয়ে কাজ করব এটাতে, তাহলে দেখা যাচ্ছে আমরা এখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবো। ওকে, তো বেসিক্যালি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই পিন্টারেস্ট একটা প্ল্যাটফর্ম। এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মের তো নিজস্ব একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তাই না? এটা তো আমরা সবাই জানি। সব জিনিস তো আর একরকম হয় না, রাইট? ইউটিউবের একটা আলাদা কনসেপ্ট, ফেসবুকের একটা আলাদা কনসেপ্ট, ইনস্টাগ্রামের একটা প্ল্যাটফর্মের একটা আলাদা কনসেপ্ট, তাই না? তো এইখানে বাট প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই মানে মূল কনসেপ্টটা একই, তাই না? ফ্যান ফলোয়ার্স, লাইকস, কমেন্ট, তাই না? ফলোয়ার্স, তারপরে হচ্ছে কি বলে আপনার পোস্ট করার অপশন রয়েছে। ওকে, আলাদা আলাদা নাম বা আলাদা আলাদা ফিচার, বাট মোটামুটি কনসেপ্ট একই রকম। ওকে, তো আমরা ফেসবুক যেভাবে ইউজ করতে পারি একইভাবে কিন্তু অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও কিন্তু ম্যানেজ করতে পারবো বা হ্যান্ডেল করতে পারবো। ওকে, জাস্ট দেখা যাচ্ছে আমরা কয়েকদিন যদি ইউজ করি তাহলেই কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি পিন্টারেস্টে কীভাবে কাজ হয়, বোর্ড কি, পিন কি, কীভাবে ভালো ভালো পিন ক্রিয়েট করা যায়। ওকে, কাজ করলে দেখা যাচ্ছে ভালো কাজের ইয়া চলে আসবে, ওকে, আইডিয়া চলে আসবে। পাশাপাশি কিভাবে টার্গেটেড ফলোয়ার্স গেইন করা যায়, কিভাবে ওয়েবসাইটে ভালো ট্রাফিক ড্রাইভ করা যায়, কিভাবে আমাদের ফাইবারের লিঙ্কে ভালোভাবে ট্রাফিক ড্রাইভ করা যায়। হ্যাঁ, ওকে, এই বিষয়গুলো কিন্তু আমরা এইখানে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, প্র্যাকটিস বলতে জাস্ট ইউজ করবেন আপনারা ফেসবুক, যেভাবে আমরা একটা সময় দিয়ে দেখা যাচ্ছে ফেসবুক ইউজ করি, এইখানে জাস্ট একটু সময় দিয়ে ফিচারগুলো দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে, তাহলেই কিন্তু আপনারা খুব সহজে এই জিনিসগুলো দ্রুত ধরতে পারবেন। ওকে, তো আমরা গতদিন হচ্ছে প্রোফাইল সেটআপ, প্রোফাইল সেকশন পর্যন্ত কাজ দেখেছিলাম। আহ, তো আজকে আমরা হচ্ছে বোর্ড এবং পিন নিয়ে কথা বলবো, কিভাবে পিনটার, তারপরে পিনটারেস্ট পিন আইডিয়া কোথা থেকে পাইতে পারি, কিভাবে ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, খুব সহজে এই বিষয়গুলো দেখব। তো আমরা হচ্ছে পিন্টারেস্টে আছে এখানে, বিজনেস হাবে আছে। ওকে, আমি যদি হোম ফিডে চলে যাই, ওকে, এইখানে এইভাবে আছি। ওকে, আচ্ছা, এবং দেখেন আমার এই যে এটা, স্যার, হ্যাঁ বলেন। আমার এটাতে অনেক কিছু শো করছে, দেখাচ্ছে যে আমি খুব ফাস্ট এটা চেঞ্জ করছি বা এটা কিছু করছি। তো এখন আমাকে বলতেছে হয় পাসওয়ার্ড রিসেট দিতে হবে, আর না হয় কানেক্ট উইথ ফেসবুক দিতে বলছে। আর বলছে যে আর ইউ ক্যান ওয়েট 30 মিনিটস অ্যান্ড ট্রাই এগেন, এইগুলো বলছে আমাকে। হ্যাঁ, বুঝতে পারছি, এখানে একটু বেশি অ্যাটেম্প্ট হয়ে গেছে, তো যার কারণে ওরা একটু ইয়া হয়েছে। ওকে, আপনি ওয়েট করেন, এখন করেন না, আমরা ব্রেক টাইমের পরে এই বিষয়টা নিয়ে দেখবো। ওকে, ওকে স্যার। আচ্ছা, তো দেখেন আমার এখানে প্রোফাইল দেখা যাচ্ছে, তাই না? এই যে প্রোফাইল, 0 মান্থলি ভিউয়ার্স, অর্থাৎ আমাদের প্রোফাইলে কোনো ভিউয়ার নাই এখনো। ওকে, আমাদের প্রোফাইল ওয়েবসাইট ক্লেম করতে পারবো, এখান থেকে ক্লেম করতে বলতেছে। তো আমরা ক্লেম করতেই পারতাম, বাট এখন তো আমাদের কাছে ওয়েবসাইট নাই। আপনাদের ক্লায়েন্টের থাকলে বা নিজেদের যখন ওয়েবসাইট থাকবে ওখান থেকে ক্লেম করবেন। ওকে, আর এখান থেকে হচ্ছে ক্রিয়েট পিন, পিন ক্রিয়েট করতে পারবো। যাই হোক, এটা হচ্ছে হোম ফিড। এখানে আমরা যে ধরনের প্রোফাইলগুলোকে ইন্টারেস্টেড হিসেবে রাখছিলাম বা ক্যাটাগরিগুলোকে, ওই রিলেটেড পিনগুলা। তো বেসিক্যালি আমাকে কেউ একজন বলেন তো, পিন বেসিক্যালি কি বলেন তো, যে কোনো পোস্ট যেটাকে বলে ফেসবুকের ভাষায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এক একটা পোস্ট। ওকে, তো ফেসবুকে যে পোস্টগুলো পাই, এক একটা, এটা কিন্তু এক একটা কন্টেন্ট, তাই না? ফেসবুকের কন্টেন্ট। তো পিন্টারেস্ট হচ্ছে যে পিন, এটা হচ্ছে পিন্টারেস্টের পোস্ট বা পিন্টারেস্টের কন্টেন্ট, ঠিক আছে, যেগুলো মানুষ তার প্রোফাইল থেকে শেয়ার করে, ঠিক আছে, মার্কেটিংয়ের জন্য হইতে পারে, মানুষের পার্সোনাল ইউজেসের জন্য হইতে পারে। ওকে, বিষয়টা এরকম। তো যাই হোক, আমরা প্রোফাইল সেকশনে চলে যাই। এইখান থেকে এই যে প্রোফাইল আইকন, রাইট সাইডে প্রোফাইলে ক্লিক করে আমাদের প্রোফাইল সেকশনে চলে যাই। গতদিন আমরা একটা বোর্ড তৈরি করেছিলাম, আমাদের মনে আছে সম্ভবত, আমরা একটা বোর্ড তৈরি করেছিলাম। বোর্ডটার নাম কি? ডিজিটাল মার্কেটিং মাস্টার মাইন্ড। ওকে, তো আমরা বোর্ড ক্রিয়েট করা তো আশা করছি জানি। আমি বোর্ডটা যদি ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে আবার যদি দেখাই, শুধু এই যে ডিসক্রিপশনটা একটু কপি করে রাখি, হ্যাঁ, এটা আবার ইউজ করব এইখান থেকে।
ওকে, এডিট বোর্ড, দেন হচ্ছে যে ডিলেট ফর এভার। ওকে, বোর্ডটা কিন্তু ডিলেট হয়ে গেছে। ওকে, আমরা একদম শুরু থেকে শুরু করি। ওকে, বোর্ড ক্রিয়েট করতে গেলে কি করতে হবে আমাকে? বেসিক্যালি বোর্ড জিনিসটা কি? বোর্ড হচ্ছে আমরা এমন একটা যে আপনার ধরেন এইটা একটা গ্রুপ, সেটার আন্ডারে দেখা যাচ্ছে আমরা পোস্ট করব, যেগুলোকে পিন বলতে পারি আমরা। ওকে, অথবা পিন্টারেস্টও বেসিক্যালি বোর্ড এবং পিনের মাধ্যমে এখানে কাজ হয়, বা এই কনসেপ্টটা এখানে কাজ করে। যেখানে দেখা যাচ্ছে আমরা একটা বোর্ড ক্রিয়েট করব এবং যে বোর্ডটা যে নামে হবে ওই রিলেটেড বা ওই টপিক রিলেভেন্ট পিন বা কন্টেন্টগুলো বা পোস্টগুলো থাকবে হচ্ছে ওই বোর্ডের আন্ডারে। ঠিক আছে, বিষয়টা এরকম। তো একটা প্রোফাইলে থাকবে হচ্ছে বোর্ড। বেসিক্যালি আমরা তো অন্য সোশ্যাল মিডিয়ায় যেমন প্রোফাইল তৈরি করেছি, বিজনেস প্রোফাইল অথবা যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো তৈরি করছে, ওইখানে তো আমরা কন্টেন্ট পাবলিশ করছি, তাই না? অর্থাৎ পোস্ট করেছি মার্কেটিংয়ের জন্য, সেটা কিন্তু সরাসরি প্রোফাইলে করা গেছে। তো এখন পিন্টারেস্টে কিন্তু সরাসরি প্রোফাইলে করা যাচ্ছে না। এখানে আপনাকে আগে পোস্ট করতে হলে বা পিন করতে হলে আপনাকে একটা বোর্ড রাখতে হবে, দেন বোর্ডের আন্ডারে পিন করতে হবে। ওকে, বোর্ড আপনি একটাও রাখতে পারেন, আবার 100টাও করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, তবে আমাদের এক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে রিলেভেন্ট প্রোফাইল, ওই রিলেভেন্ট বোর্ড তৈরি করবেন এবং ওই বোর্ডের আন্ডারে আবার ওই রিলেভেন্ট কন্টেন্ট আপনাকে ওইখানে পাবলিশ করতে হবে, বা ওই রিলেভেন্ট পিন ওইখানে পাবলিশ করতে হবে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি দেখি কিভাবে একটা বোর্ড ক্রিয়েট করা যায়। আমরা একদম রাইট সাইডে এই যে নিচে প্লাস আইকন, এখানে ক্লিক করে এই যে প্রথমে আমাদেরকে বোর্ড ক্রিয়েট করতে হবে। তো আমি বোর্ডে ক্লিক করি, কারণ বোর্ড ছাড়া পিন পাবলিশ করা যায় না। ওকে, তো আগে বোর্ডই ক্রিয়েট করতে হবে। এখানে নাম দিব হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড, এটা। দেন হচ্ছে ক্রিয়েট। ওকে, বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। বোর্ড ক্রিয়েট হইলে বোর্ডের আন্ডারে একটা ডিসক্রিপশন দিব বোর্ড রিলেটেড। ওকে, যে আপনার ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড, এটা একটা বোর্ড নেম, এটার একটা ডিসক্রিপশন থাকতে পারে, তাই না? সেটার একটা ডিসক্রিপশন ডিটেলস দিতে পারি, যে এটা অ্যাকচুয়ালি কী সম্পর্কে, ওই রিলেটেড কিছু ডিসক্রিপশন আমরা এখানে অ্যাড করব। তো এটা বোর্ডটা ক্রিয়েট হয়েছে, এটা ওপেন হচ্ছে। ওপেন হইলে আমরা এটা এডিট করব। ওকে, ওকে, এখানে বোর্ড ক্রিয়েট হয়েছে এবং কিছু এই রিলেভেন্ট আমরা নতুন একটা বোর্ড তৈরি হইলে ওই রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমরা তো ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড একটা বোর্ড ক্রিয়েট করেছি, তো পিন্টারেস্ট ওই রিলেটেড কিছু পিন আমাদের সামনে ডিসপ্লে করবে, সাজেশন করবে যে হ্যাঁ দেখেন, সেভ সাম পিনস টু ইয়োর নিউ বোর্ড, বলতেছে কিছু পিন তোমার নিউ বোর্ডে সেভ করো এখান থেকে। ওকে, তো আমরা তো অবশ্যই সেভ করব না, এগুলো মানুষের পিন, এগুলো আমরা রিপ্রিন্ট করে সেভ করব না। ওকে, তো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের মতো করে আমরা সেভ করব। তো এখানে আমি কিছু না দিয়ে জাস্ট ডান দিলাম। ওকে, তো এখানে আমরা কোনো কন্টেন্ট নাই এই মুহূর্তে, আমরা কন্টেন্ট দিব। তার আগে এই বোর্ডের একটা ডিসক্রিপশন দিব। সেটা কিভাবে? এখান থেকে এডিট বোর্ড থেকে এই যে ডিসক্রিপশন। ওকে, এই যে হোয়াটস অ্যাবাউট ইউর বোর্ড, সো হোয়াটস ইউর বোর্ড অ্যাবাউট। ঠিক আছে, অর্থাৎ তোমার বোর্ড সম্পর্কে এখানে তুমি কিছু বলতে পারো। ওকে, তো এখানে আমরা এই লেখাটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড। দেন হচ্ছে এইখান থেকে আমরা জাস্ট ডান। ওকে, জাস্ট ডান দিলাম, এখানে ডিসক্রিপশন চলে আসে। তো এখন কিন্তু কোনো পিন নাই বা কোনো পোস্ট নাই। বেসিক্যালি এই পিনগুলো আমাদের এই বোর্ডের আন্ডারে দিতে হবে। ঠিক আছে, তো এইখানে যেগুলো দেখাচ্ছে এগুলো জাস্ট আমাদের আইডিয়া দিচ্ছে, এখানে বেসিক্যালি কিছুই নাই। তো আমরা এখানে বোর্ড দিতে পারি। ঠিক আছে, তো বোর্ড দেওয়ার আগে আমাদের তো একটু পিন সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। তো আমাদের তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা হচ্ছে বোর্ড হয়েছে, তাই না? তো আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পিন তৈরি করি। সেটা কোথা থেকে করতে পারি? ক্যানভা থেকে করতে পারি। ওকে, খুব সহজে ক্যানভাতে করতে পারি। ক্যানভাতে চলে যাই, এবং পাশাপাশি ক্যানভাতে পিন তৈরি করতে গেলে অবশ্যই পিনের আবার এক ধরনের সাইজ আছে। ওকে, দেখেন আমি যদি আবার হোম ফিডে চলে যাই, একটু দেখেন,
ওকে, ছবিগুলার স্ট্রাকচারগুলা কেমন বলেন তো, কেউ একজন যে যে বুঝতে পারতেছেন, মালিহা ছাড়া ছবিগুলার স্ট্রাকচারগুলা কেমন? লম্বা। ভাইয়া ফোনের স্ক্রিনের মাপ মতো। হ্যাঁ, এক্স্যাক্টলি ফোনের স্ক্রিনের মাপ মতো বা লম্বা টাইপের ছবিগুলা, তাই না? একটু স্ট্রাকচারগুলো এইরকম। ওকে, নর্মালি যে আমরা যে ছবিগুলা দেখি যে স্ট্রাকচারের, ওই রকম কিন্তু না, তাই না? তো বেসিক্যালি পিন্টারেস্টের কনসেপ্টটা এইরকম, হ্যাঁ, একটু ফোনের স্ক্রিনের মতো বা একটু লম্বা টাইপের হচ্ছে পোস্টগুলা বা পিনগুলা হয়। ওকে, তো আমরা এই পিনগুলা কিভাবে তৈরি করি? এইগুলা, এই যে এগুলা কিন্তু প্রত্যেকটা ছবি, তো প্রত্যেকটা ছবি কিন্তু এক একটা পোস্ট, বা এটাকে পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়, ঠিক আছে? এই পিন কিন্তু কোনো না কোনো বোর্ডের আন্ডারে আবার আছে। ওকে, তো আমরা যেহেতু বোর্ড ক্রিয়েট করেছি, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেহেতু বোর্ড, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিন দিব, ঠিক আছে? আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের কিন্তু এখানে রিলেভেন্সি মেনটেন করতে হবে। ওকে, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে রিলেটেড প্রোফাইল করব, ওই রিলেটেড বোর্ড তৈরি করব এবং বোর্ডের আন্ডারে ওই রিলেটেড আবার পিন রাখবো, ঠিক আছে? তো আপনারা যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন, তো ওই রিলেটেড প্রোফাইল করে ওইটার আন্ডারে ওই রিলেভেন্ট বোর্ড তৈরি করে পিন ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো আমি এইখান থেকে পিন তৈরি করতে হইলে আমি ক্রিয়েট ডিজাইন থেকে, এইখান থেকে আমি যদি পিন্টারেস্ট লিখি, দেখবেন পিন্টারেস্টের পিনের একটা ইয়া চলে আসে, এই যে সাজেশন দিছে 1000 বাই 1500 পিক্সেল। ওকে, সাইজটা হচ্ছে এটা পিন্টারেস্ট পিন। আমি এটা ক্লিক করলাম, এইখান থেকে ওরা আমাদেরকে আর্টবোর্ড দিবে। দেখেন এই যে একটা লম্বা টাইপের একটা ইয়া দিয়েছে, আমাদেরকে একটা সাইজ দিয়েছে। ওকে, তো আমরা এখান থেকে এই যে দেখেন কত পিন আইডিয়া আছে, আমরা এখান থেকে নিতে পারি। ওকে, টেমপ্লেট থেকে। তো আমি এইখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করি, দেখি আছে কি না ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ওকে, এই ছবিটা আমরা ইউজ করতে পারি, তাই না? এটা ইউজ করতে পারি। এটা কিন্তু যদি এডিট করার প্রয়োজন আমরা করতে করতে পারবো, যে এখানে একটা আইকন আছে, এখানে একটা টেক্সট, এটা আপনার টেক্সট আপনি দিবেন, এই ছবিটা চেঞ্জ করে দিতে পারি, এইটা এই লেখাটা চেঞ্জ করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি। ধরেন আমি কালার চেঞ্জ করব, কালারটা হচ্ছে এই যে রেড টাইপের, এইটা দিতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে কি দিতে পারি, যে কোনো ধরনের কালার দিতে পারি। ওকে, এই যে গ্রিন দিতে পারি, ওকে, ব্লু দিতে পারি, ওকে, অথবা ইয়েলো দিতে পারি। ওকে, এইভাবে কালারগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তো যাই হোক, যেটা ছিল আমরা ওইটাই রাখতে পারি, অথবা অন্য যে কোনো কালার দিতে পারি। এই কালারটা রাখতে পারি। ওকে, এটা রেখে আমরা এখানে টাইটেলটা আবার একটু ঠিক করব। ওকে, ছবিটা যদি একটু চেঞ্জ করতে চাই, ডিজিটাল মার্কেটিং, ওকে, ধরেন আমি এই যে এই ছবিটা ইউজ করবো। ওকে, এই ছবিটা, সরি, এই সরি, এই ছবিটা। ওকে, এইখান থেকে এইভাবে ইউজ করবো। ওকে, আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে তো যাচ্ছে না, একটু চেঞ্জ করে দেয়। আচ্ছা, এটা রাখি। এখানে আমরা দিতে পারি হচ্ছে, এখানে লাইক 7 টিপসই থাকুক, 7 টিপস হাউ টু ফর
এখানে লিখবো, তাই না, একটা টাইটেল দিব জাস্ট। তো পিনগুলো এরকমই থাকে, একটা ছবি থাকে, ছবির উপরে একটা টাইটেল থাকে, ওই রিলেটেড একটা ডিসক্রিপশন থাকে। হ্যাঁ, এইগুলো দিয়েই বেসিক্যালি পিন হয়, এবং ওই ডিটেলসগুলো দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটের সোর্স হিসাবে লিঙ্ক করা থাকে, সেইখান থেকে ডিটেলস পাওয়া যায়। ওকে, 7 tips how to how to sorry how to start your digital marketing ক্যারিয়ার, ঠিক আছে। ওকে, এটা দিতে পারি। ওকে, এরকম কিছু একটা। তো এটার কালারটা চেঞ্জ করে দিই, যেটা যায় এটার সাথে। কালারগুলো অ্যাডজাস্ট হচ্ছে না এভাবে, আমরা একটু চেঞ্জ করে দিই। মার্কেটিং এর যেটা নিচে চলে আসছে না, ওইটা করতেছি, ওইটা আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। ওকে, ছবি লেখার সাইজগুলো একটু ছোট করে দিই, এটা দরকার নেই। ওকে, সব দিকেই ঠিক রাখতে হবে। হ্যাঁ, কালার কম্বিনেশন সব কিছু। ওকে, কালারটা সাদাও দেওয়া যেতে পারে, অথবা অন্য কোনো কালার দিতে পারি আমরা। আচ্ছা, সাদাই থাকবে। ওকে, 7 tips how to or অথবা এরকম দিতে পারি কিছু একটা, ডিজিটাল মার্কেটিং career tips for beginner। ওকে, এটার একটু অ্যালাইনমেন্ট হাইটটা ঠিক করে দিই, বাড়াই দিই। হুম, 30 করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার টিপস ফর বিগিনার। ওকে, এটা এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছবি, এইখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আমরা এখানে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেব। ওকে, .com, তাই না এটা?
এটার কালারটাও হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, এটাও একদম মাঝ বরাবর থাকলো। ওকে, জাস্ট এইভাবে একটা করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ইয়া না করে আমরা, সরি, এই এই ছবিটা আমরা একটু হালকা করে দিই। ওকে, ট্রান্সপারেন্ট করে দিই। হ্যাঁ, বেশি হাইলাইট হয়েছে এটা। হালকা থাকুক, একটু কমাই দিই, 80 থাকুক, 80। ওকে, এটার কালারটা, ভাইয়া এই টেমপ্লেটের কালারটা চেঞ্জ করে হলুদ দিয়ে দেন, হ্যাঁ একটু তাহলে চোখে লাগবে। টেমপ্লেটের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এত ক্যাটকেটা হলুদ না ভাই, একটু সুন্দর হলুদ। এখান থেকে ওকে, আচ্ছা, হলুদ দিলে আবার ফন্ট টেক্সট কালারগুলো ব্ল্যাক দিলে ভালো হবে। ওকে, ব্ল্যাক দিয়ে রাখি। আচ্ছা, আপনারা কিন্তু ক্যানভা থেকে এইগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা, এটার কালারটা চেঞ্জ করি আমরা। দেখি কোনটা ভালো লাগে। ভাইয়া পিঙ্কের সাথে মেবি ব্লুটা যায়। এই কালারটা রাখবো। না ভাইয়া, বুঝাই যাইতেছে না কিছু। একদম লাইট লাইট একটা, হ্যাঁ এই টাইপ একটা লাইট কালার দেন, একটু সাদার দিকে নিয়ে যান। হ্যাঁ এই এরকম কালার গুলো চলে, একটু সাদার দিকে নিয়ে যান ভাইয়া। না এত না, একটু উপরে নিয়ে যান ভাইয়া একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালার গুলো ঠিক আছে, হ্যাঁ ভাইয়া এইটা চলে। না, আমাদের ফন্ট গুলো, মানে লেখাগুলো তো একটু হাইলাইট হইতে হবে। হ্যাঁ, এটা একটু কম হাইলাইট হচ্ছে। আচ্ছা, এই যে এটাই রাখি। হ্যাঁ, এটা এইখানে একটা এলিমেন্ট আছে, এটা সরাই দিই। ওকে, ওকে, এটা মিডিলে দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনি ভিজি কালার কোড দিয়েও কালার চেঞ্জ করতে পারতেন, একেবারে হলুদটা। হ্যাঁ, সেটা করতে পারতাম, এখান থেকেও করা যাবে, ওইভাবে করা যাবে, যেভাবে ভাই চারটা চারটা এফ দিয়ে 00 দিলেই হলুদ কালার এসে পড়তো। হুম। ওকে, এটা এরকম রাখলাম। ওকে, আমাদের ডিজাইনটা অত ভালো নিয়ে আমরা এখন করবো না, কারণ এটা নিয়ে সময় দিবেন আপনারা। ঠিক আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার টিপস ফর বিগিনার। ওকে, আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্ক রাখলাম, ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। এখানে আরও কিছু দিতে পারতাম, এত কিছু আমরা দিচ্ছি না আপাতত। ওকে, জাস্ট সিম্পল রাখার চেষ্টা করলাম। তো এখান থেকে আমি এটা সেভ করে নিই জেপিজি থেকে। এখানে কোয়ালিটি 100% করে দিয়ে ডাউনলোড। ওকে, একটা নাম দিই, তাই না? ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার টিপস, সেভ। ওকে,
এটা একটা ছবি হইলো, ওকে। আচ্ছা, এখন আমরা এখানে চলে যাই পিন্টারেস্টে। আমাদের একটা বোর্ড ক্রিয়েট করেছিলাম আমরা, তাই না? আমরা প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে আমাদের বোর্ডটা কোনটা, বোর্ডটার নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড। এখন এখানে আমরা পিন দিব, ঠিক আছে? আপনারা পিন অনেকভাবে দিতে পারবেন। পিন্টারেস্টে বেসিক্যালি অনেকভাবে পিন ক্রিয়েট করা যায় বা পিন দেওয়া যায়, প্রোফাইল থেকে দেওয়া যায়, হোম পেজ থেকে দেওয়া যায়, হ্যাঁ, কয়েক জায়গা থেকে দেওয়া যায়। তো আপনারা যেহেতু নতুন, ইজিভাবে যেটা করবেন, আপনারা প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর নিচে, একদম নিচে এখানে বোর্ডগুলো দেখতে পারবেন। আপনারা যে যে নামে বোর্ডগুলো ক্রিয়েট করছেন সেই বোর্ডগুলো দেখতে পারবেন। তো যে বোর্ডে পিন ক্রিয়েট করতে চান সেই বোর্ডটাতে চলে যাবেন, ঠিক আছে? তো এইটা আমাদের বোর্ড, যেহেতু একটাই বোর্ড। আচ্ছা, এখন এখন চিনতে সমস্যা হবে না, বোর্ডে চলে আসলাম। এখন এখানে আমরা পিন দিব, অর্থাৎ পোস্ট করব, ঠিক আছে? তো এটা করতে হলে আমাকে কি করতে হবে, এই যে দেখেন নিচের দিকে একদম নিচে মাঝামাঝি বরাবর একটা প্লাস আইকন আছে, তাই না? বড় করে এখানে ক্লিক করব, ওকে। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট পিন, অ্যাড নোট, সেকশন, এই ধরনের অপশন আসছে। এগুলো নতুন ফিচার, আমাদের এখানে কাজ নাই। আমি এখান থেকে শুধু পিনে ক্রিয়েট করব, পিনে ক্লিক করব, যেখান থেকে আমরা পিন পাবলিশ করতে পারবো, ওকে। আচ্ছা, পিনে ক্লিক করার পর আমাদের অপশনগুলো চলে আসবে পিন পাবলিশ করার। একটু ওয়েট করি। আচ্ছা, এটা কি আসলো একটু দেখি। ভাইয়া ফার্স্ট পিন করতে গেলে এরকম একটা পপ আপ আসে, একটু পরে এগুলো শো হ্যাঁ, করবে। আচ্ছা, ওই জাস্ট কেটে দিতে আমাদেরকে হবে। একটু এক্সপ্লোর করলো, নেক্সট করতে পারি আমি, অথবা কেটে দিতে পারি, ওকে। আমি এইগুলা কিছু দরকার হবে না, আমি কেটে দিচ্ছি, ওকে। জাস্ট দেখেন এখানে আমাদের পিন পাবলিশ করার একটা ফিচার চলে আসছে। এখানে আমাদের পিনের ছবি আসবে, এখানে আমাদের টাইটেল আসবে, এখানে ডিসক্রিপশন থাকবে, এখানে আমাদের ডেস্টিনেশন লিঙ্ক, ওকে। দেখেন পিন্টারেস্টে বেসিক্যালি প্রত্যেকটা একটা ছবিতে, বেসিক্যালি পিন্টারেস্ট হচ্ছে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে আপনার একটা ইনফরমেশন দিয়ে থাকতেছে, ওকে, আমাদেরকে। বা কন্টেন্টটা, যেমন আমরা কন্টেন্ট বেসিক্যালি কি, বা কন্টেন্ট আমাদের কি কাজে লাগে, কন্টেন্ট কিন্তু কোনো না কোনোভাবে ভ্যালু প্রোভাইড করে কোনো একটা কন্টেন্টের মাধ্যমে। অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্টের মাধ্যমে আমরা কিন্তু কোনো একটা মেসেজ পাই, তাই না? বা কোনো একটা ইনফরমেশন পাই, বিষয়টা এরকম। তো পিন্টারেস্ট যেহেতু ছবির মাধ্যমে কাজ হয়, পিকচার শেয়ারিং সাইট, তো এখানে ছবির মাধ্যমেই দেখা যাচ্ছে ইনফরমেশনগুলো আদান প্রদান হয় বা একটা মেসেজ পাই আমরা, ওকে। তো একটা ছবির মাধ্যমে তো সবসময় দেখা যাচ্ছে ফুল ডিটেলস বা ফুল ইনফরমেশন দেওয়া সম্ভব না, তাই না? তো যার কারণে দেখা যাচ্ছে ডেস্টিনেশন লিঙ্কের একটা অপশন আছে, যে এই পিকচারটার ডেস্টিনেশন নিয়েটা কোথায় হবে, সেখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলে ওই ভিজিটর কি করবে, আপনার পিন থেকে ওই ওয়েবসাইটে চলে যাবে, ওকে। এরকম একটা অপশন রয়েছে, ওকে। আবার অনেক ছবিতে দেখা যাচ্ছে ডেস্টিনেশন লিঙ্ক থাকে না, পিনটা ওই পিনের মধ্যেই যে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে আমরা একটা হিউজ একটা ইনফরমেশন পাই বা পুরো আর্টিকেলের একটা মেসেজ পাই, ওকে। যেগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ইনফোগ্রাফিকের মাধ্যমে এই ছবিগুলো দেওয়া হয়, ঠিক আছে? ইনফোগ্রাফিক আমরা গতদিন কথা বলেছিলাম যে বিভিন্ন ইনফরমেশন নিয়ে যখন কোনো একটা গ্রাফিক ইমেজ বা গ্রাফিক্যাল ভাবে কাজ করা হয়, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক, ওকে। তো যাই হোক, আমরা পিন ক্রিয়েট করব। পিন ক্রিয়েট করার সময় প্রথমেই আমরা কি করব, ছবিটা দিব, ঠিক আছে? ছবিটা হচ্ছে এই যে, আমরা ছবিটা সিলেক্ট করে দিই, দেখেন ছবিটা চলে আসছে এবং একদম অ্যাকুরেটলি ভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়েছে, কারণ আমরা পিন্টারেস্টের পিন সাইজ অনুযায়ী হচ্ছে নিয়ে ডিজাইনটা করেছি, ওকে। আচ্ছা, দেন হচ্ছে এখানে যে অপশনটা দেখেন, এটা এডিট করতে পারবো, এখানে হচ্ছে আমরা সম্ভবত ট্যাগ করতে পারবো, হ্যাঁ, সরি, এটা না, আচ্ছা, এখানে হচ্ছে আমরা ট্যাগ কোনো প্রোডাক্ট থাকলে আমরা এটা ট্যাগ করতে পারবো। এটা হচ্ছে এডিট পিনটা এডিট করতে পারবো, এটা ডিলিট করতে পারবো ইমেজ। দেন নিচে আছে দেখেন হচ্ছে ক্রিয়েট এ ক্যারোজেল বেসিক্যালি কি, আপনার হচ্ছে একই পিনের আন্ডারে অনেকগুলো ছবি আমরা দিতে পারবো, ঠিক আছে? যেটা একটার পর একটা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, এই ধরনের অপশন, এই যে এইভাবে চেঞ্জ করতে পারবো, অনেকগুলো ছবি দিয়ে একটা পিনে রাখতে পারবো, ওকে। তো আমরা এটাতে যাচ্ছি না, আমরা একটাই ছবি রাখবো আপাতত। তো বা পিনগুলোতে একটা করেই ছবি রাখবো, যদি বেশি দরকার হয় তখন আমরা দিতে পারি। তখন দেখবেন যে আপনি একটা প্রোডাক্ট রিলেটেড কিছু, তখন দেখা যাচ্ছে একটা প্রোডাক্টের তো অনেকগুলো ইমেজ হইতে পারে, তখন দেখা যাচ্ছে আমরা ক্যারোজেল থেকে আলাদা আলাদা ইমেজ দিব, ঠিক আছে? তো আপাতত আমাদের একটাই ইমেজ থাকবে, ঠিক আছে? এই একটাই ইমেজ। দেন হচ্ছে আমরা এখান থেকে এই পিনের জন্য একটা টাইটেল দিব, ঠিক আছে? এই ইমেজটা কি রিলেটেড এটার একটা টাইটেল দিব, ওকে। তো টাইটেলটা হচ্ছে কি ছিল, টাইটেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার
টিপস, ক্যারিয়ার টিপস ফর বিগিনার। ওকে, এইভাবে একটা টাইটেল দিলাম। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা ডিসক্রিপশন থাকবে, যেটা হচ্ছে বলতেছে উই রিকমেন্ড অ্যাটলিস্ট 100 ক্যারেক্টার। ওকে, যেখানে 500 ক্যারেক্টার আমরা টোটাল লিখতে পারবো। দেখেন এই যে নিচে রয়েছে 500, এর মধ্যে অ্যাটলিস্ট 100 ক্যারেক্টার ওরা রিকমেন্ড করতেছে। তো আমরা এখানে 500 ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন লিখবো, দেন হচ্ছে একটা ডেস্টিনেশন লিঙ্ক দিব, অর্থাৎ যে ওয়েবসাইটের ইয়াটা আমরা প্রচারণা করতে চাচ্ছি সেটা দিব, দেন হচ্ছে আমরা পোস্ট করব। ওকে, আচ্ছা, দেন এখানে কি লাগছে, ইউজ দ্য সেম টেক্সট অ্যান্ড ইউআরএল ফর ইচ ইমেজ। ওকে, হ্যাঁ, যেহেতু আমাদের ওই যে আমরা ক্যারোজেলে ক্লিক করেছিলাম, যার কারণে এই অপশনটা আসে। ওকে, তো আমরা এটা আপাতত অ্যাভয়েড করব, আমরা জাস্ট এখান থেকে ডিসক্রিপশন দিব এবং এখানে ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে আমরা পিনটা পাবলিশ করে দিব। ওকে, তো তার আগে আমরা কি করব, এখানে একটা ডিসক্রিপশন দিব এই রিলেটেড। ওকে, আচ্ছা, এখানে আমরা কিছু একটা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার সম্পর্কে, যেহেতু আমরা যে রিলেটেড পিন তৈরি করব ওইটার যে টাইটেল, ওই রিলেটেড আবার কিছু ডিসক্রিপশন কিন্তু আমাদের এখানে রাখতে হবে। ঠিক আছে, বেসিক্যালি এই পিনটা কি সম্পর্কে একটা বেসিক একটা সামারি বা ক্যাপশন বা একটা হিন্টস এখানে রাখতে হবে। ওকে, দেন অবশ্যই রিলেভেন্ট হ্যাশট্যাগ আমরা এখানে দিয়ে আমরা দেখা যাচ্ছে পিনটা পাবলিশ করব। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে কিছু লিখতে পারি পিনটা সম্পর্কে। ওকে, এরকম কিছু লিখতে পারি। আচ্ছা, এটা এভাবে লিখতে পারি, অথবা আচ্ছা, okay. আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ইয়া হ্যাঁ, বলুন। আচ্ছা, যে ইনস্টাগ্রাম তারপরে যে টুইটারে তো আমরা ট্যাগ ব্যবহার করছি, এই জায়গায় ট্যাগ গুলা কিভাবে ব্যবহার করা হয়, কোনগুলা ট্যাগ গুলো এই জায়গায়? আহ, বুঝতে পারলাম না। হ্যাঁ, ওইগুলাতে ইউজ করছি। তারপর পিন্টারেস্টে কি এইসব আছে না ট্যাগ, নাকি এগুলা যে এই শিরোনামগুলোর ভিতরে সব কিছু? আহ, না, এখানে হচ্ছে ট্যাগ আছে, আমরা ডিসক্রিপশনে ট্যাগ ইউজ করব। এই যে এখানে ডিসক্রিপশন লিখছি না, লাস্টের দিকে ট্যাগ দিব। আচ্ছা, আমরা এখানে ডিসক্রিপশনটা এভাবে লিখতে পারি কি না।
ওকে, এই টাইপের কিছু একটা আমরা লিখতে পারি। ওকে, রিলেভেন্ট কিছু একটা লিখবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এখানে আমরা কি লিখতেছি। ওকে, আমাদের এই পোস্ট সম্পর্কে একটা শর্ট সামারি লিখতেছি। ওকে, ওকে, তো এখানে আমি হ্যাশট্যাগ দিব। ওকে, এখানে দেখা যাচ্ছে আর কিছু লিখবো না, এতটুকুই শেষ। দেন হচ্ছে আমরা এখানে হ্যাশট্যাগ দিব কি রিলেটেড, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার বা রিলেটেড। ওকে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ আমরা নর্মালি একটু নিজেরা লিখি, তাহলে বুঝতে পারবেন আপনারা। এখান থেকে লিখি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, শুধু মার্কেটিং, অনলাইন মার্কেটিং। এই টেক্সটগুলো সবই কিন্তু এই 500 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, আবার এইভাবে লিখবো, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এই ফরম্যাটে লিখবো। ওকে, আচ্ছা, পাশাপাশি আমরা অল হ্যাশট্যাগ থেকে আমরা একটু সাজেশন নিই, তাই না? ওকে, এখান থেকে দেখি ওরা কিছু সাজেশন দিচ্ছে। এখান থেকে ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং, দেখি কি দিতে পারি। ডিজিটাল মার্কেটিং টিপস, স্ট্র্যাটেজি, এটা দিতে পারি। ট্রেনিং দিতে পারি, স্ট্র্যাটেজিস, টুলস, কনসালটেন্ট, এক্সপার্ট, হ্যাঁ এইগুলো দিতে পারি। এক্সপার্ট থেকে শুরু করে মার্কেটিং টিপস, এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, এইটুকু দিতে পারি। হ্যাঁ, এখানে এগুলো দিতে পারি। ওকে, আচ্ছা, এখানে 38 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই। হ্যাঁ, এই যে এগুলো কমাই দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, এখনও 14 ক্যারেক্টার অ্যাভেলেবেল আছে, তো আপাতত আর কিছু দিতে যাচ্ছে না। ওকে, তো আমাদের পোস্টের ডিসক্রিপশন হয়ে গেছে। ডিসক্রিপশনে কি রাখলাম, পিন রিলেটেড কিছু সামারি, দেন রিলেভেন্ট কিছু হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে। এই হ্যাশট্যাগ কিন্তু আমাদের নতুন প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করবে, কারণ মানুষ কিন্তু আপনার প্রোফাইল নতুন অবস্থায় খুঁজে পাবে না। এই হ্যাশট্যাগের মাধ্যমে যখন সার্চ করবে তখন কিন্তু আমাদের পিনগুলো দেখা যাচ্ছে তাদের সামনে ডিসপ্লে হবে, তখন কিন্তু আমার প্রোফাইলে ভিজিট করবে, আমার প্রোফাইলে মানুষ আসবে। ওকে, এবার আমার ফলোয়ার বাড়বে, বিষয়টা এরকম। ওকে, নতুন অবস্থায় কিন্তু অর্গানিকভাবে মানুষের সামনে পৌঁছানোর এটাই বেস্ট ওয়ে। ওকে, তো এই হ্যাশট্যাগের বিষয়টা কিন্তু আমরা অবশ্যই মিস করব না, ঠিক আছে। তো অন্যান্য প্ল্যাটফর্মের মতোই, ইনস্টাগ্রাম, টুইটারের মতোই। তো এইখানে আমাদের শর্ট সামারি বা ডিসক্রিপশনটা হয়ে গেল। আমরা দেন হচ্ছে কি করব, একটা ডেস্টিনেশন লিঙ্ক দিব, ঠিক আছে। ডেস্টিনেশন লিঙ্ক কোনটা দিব বলেন তো? ফাইবার লিংক, সেটার লিঙ্ক। ওয়েবসাইটের লিঙ্ক দেব, ওয়েবসাইটের লিঙ্ক দেব। আচ্ছা, আপনারা যখন ফাইবারের লিঙ্ক দিবেন হচ্ছে আপনারা যখন আপনারা ফাইবারের কাজ করবেন। আচ্ছা, আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক দেবো, যদিও এই ওয়েবসাইটটা এখন না, জাস্ট দিয়ে রাখতেছি। দেন হচ্ছে আমার কাজ কিন্তু এখানে শেষ। আমাদের পিনের জন্য তো ছবি দিতে হবে, তাই না? আমরা ছবি দিয়েছি, একটা টাইটেল দিয়েছি, রিলেভেন্ট একটা টাইটেল দিতে হবে এই পিন সম্পর্কে। তো আমি এই যে ছবির উপরে যে টাইটেলটা লিখছি এটাই যে এইভাবে হুবহু হবে বিষয়টা এমন না, আপনি চেঞ্জ করে দিতে পারেন, বাট রিলেভেন্ট হবে। দেন ডিসক্রিপশনে আমরা কিছু শর্ট সামারি লিখবো, দেন রিলেভেন্ট হ্যাশট্যাগ দিব। দেন আপনি এই পিনের জন্য কোন ওয়েবসাইটে যাবে বা সোর্স হিসাবে কোন ওয়েবসাইটের লিঙ্কটা হবে সেটা দিয়ে দেন হচ্ছে আপনি এখানে পাবলিশ করবেন। তো পাবলিশ করার সময় এখানে একটা অপশন আছে, কিন্তু দেখেন এই যে অ্যারো চিহ্ন, এখান থেকে দেখেন আপনার এই অল বোর্ড লেখা রয়েছে, তাই না? তো বেসিক্যালি অল বোর্ড মানে হচ্ছে আমাদের তো একটাই বোর্ড, তাই না? তো আমাদের যদি মাল্টিপল বোর্ড থাকে সেগুলোর কিন্তু লিস্ট এখানে চলে আসবে যে আপনি কোন বোর্ডের আন্ডারে এটা পাবলিশ করতে যাচ্ছেন এই পিনটা, এটা বলতেছে। যদিও আমরা ডিজিটাল মার্কেটের সিলেক্ট করে রেখে তারপরে কিন্তু আসি, বা ডিজিটাল মার্কেটিং বোর্ডে গিয়েছি, দেন ওইখান থেকে কিন্তু প্রিন্ট ক্রিয়েট করেছে এবং সেটাই কিন্তু সেভ হয়ে আছে যে ডিজিটাল মার্কেটিং লেখা। এই যে
বাট আমরা কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারতাম, অন্য বোর্ড যদি সিলেক্ট করতাম দেন পাবলিশ করলে কিন্তু সেই বোর্ডে চলে যাইতো। ওকে, তো এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এই বোর্ডটা সিলেক্ট করা আছে, জাস্ট আমি এখানে পাবলিশে ক্লিক করব। দেখেন পাবলিশে ক্লিক করলে আমার এই পিন বা এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা একটু ওয়েট করি। ওয়েবসাইটে দিয়ে আছে তো আমরা ফাইবারের ওই লিংকটা দিব তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে আবার ক্যারোজেল হয়েছে। ওকে, আমি একটু ক্যারোজেলটা চেঞ্জ করে দিই। ওকে, ক্যারোজেলটা ঠিক কিভাবে চেঞ্জ করে আমি একটু দেখি। আচ্ছা, এখানে আমরা প্রথমে ক্লিক করেছিলাম তো এটার জন্য ক্যারোজেলে চলে আসছে। আচ্ছা আমরা এটা, ও শিট, লেখাগুলো তো চলে গেল। ওকে, লেখাগুলো কি সেভ করেছিলাম? আচ্ছা, আমার এই যে আগে যে একটা লেখা ছিল ওইটা জাস্ট দিয়ে রাখতেছি। ওকে, আপনাদের আশা করছি বুঝতে পারছেন। আমি হ্যাশট্যাগুলো দিয়ে দিই এখানে, হ্যাশট্যাগ। ওকে, এই হ্যাশট্যাগ এগুলো এইভাবে থাকলো। রিলেভেন্ট আরও কিছু দিতে পারি, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, অনলাইন মার্কেটিং। ওকে, এতটুকুই। দেন ডেস্টিনেশন লিঙ্কটাও দিয়ে দিই। ওকে, ডেস্টিনেশন লিঙ্ক এটা। ওকে, তো এখানে জাস্ট একটাই ছবি থাকবে। তো এই যে এখানে আমরা ক্যারোজেলে ক্লিক করেছিলাম, তো ক্যারোজেলে অ্যাটলিস্ট 2 থেকে 5টা ছবি থাকতে হবে। ওকে, তো যার কারণে আমরা ব্যাকে ছিলাম। ওকে, তো যাই হোক এখানে আমরা একটা পিনের জন্য ছবি দিয়েছি, এখানে টাইটেল, এখানে একটা ডিসক্রিপশন রাখলাম, দেন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, দেন হচ্ছে আমরা এখান থেকে কোন বোর্ড সেটা সিলেক্ট করবো। এই যে বোর্ড সিলেক্ট করাই আছে, আমরা জাস্ট পাবলিশে ক্লিক করলে আমাদের এই পিন বা আমরা যদি পোস্ট হিসাবে এটার সাথে তুলনা করি, এটা পোস্ট হয়ে যাবে। ওকে, এটা পোস্ট হয়ে গেছে। এখানে কাউকে সেন্ড করতে চাইলে, শেয়ার করতে চাইলে এখান থেকে করতে পারবো। আর সি নাও, এটা ফুল ডিটেলস দেখতে চাইলে এখানে ক্লিক করবো। ওকে, ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি কেমন দেখা যাচ্ছে আমরা সেটা দেখতে পাবো। দেখেন এটা আমাদের পিনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এটা দেখেন এই যে ছবির উপরে ওয়েবসাইটের লিঙ্কটা ভিজিবল হয়েছে এবং হাতের আইকন আসছে, এবং এই যে নিচে দেখেন বাম সাইডে ওয়েবসাইটের লিঙ্ক দেখা যায়, এখানে দেখা যায়। অর্থাৎ কোনো ভিজিটর যখন আমার এই পিনটা বা এই ছবিটা বা পোস্টটা ওপেন করবে তখন কিন্তু এই ছবির উপরে ক্লিক করলে সে কিন্তু আমার ওয়েবসাইটে চলে যাবে। দেখছেন ওয়েবসাইটটা এখনো ওপেন না, যার কারণে আসতেছে না, বাট এই লিঙ্কটাতে চলে আসবে। পাশাপাশি এই যে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি এইখানে যাবে, পাশাপাশি এই টাইটেলে ক্লিক করলে চলে যাবে। ওকে, তো আমরা বেসিক্যালি যা পোস্টটা যা পিনটা ক্রিয়েট করলাম, টাইটেলে ক্লিক করে চলে যাচ্ছে। টাইটেল, এখানে ডিসক্রিপশন, এখানে হ্যাশট্যাগ, এবং হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল, এটা যার কারণে এখানে ইউ লেখা রয়েছে, এবং আমি কোন বোর্ডের আন্ডারে সেভ করেছি, এই যে এই বোর্ডের আন্ডারে ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড, এবং এই যে ডিসক্রিপশনটা এখানেও এটা চলে আসছে। ওকে, তো আমরা খুব সহজেই কিন্তু একটা পিন ক্রিয়েট করতে পারলাম। তো আমরা যেটা যদি আবার দেখতে চাই, প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে আমরা আমাদের বোর্ডটাতে চলে যাবো। এই যে আমাদের বোর্ড ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড। ওকে, এটাতে গেলে আমাদের একটাই পিন আছে, দেখেন এই যে একটাই পিন আছে, এটা চলে আসছে। ওকে, তো এখন পর্যন্ত আমাদের বোর্ডের কোনো এঙ্গেজমেন্ট নাই, কোনো ইয়া নাই, কারণ একদম নতুন। তো আমরা যেহেতু হ্যাশট্যাগ দিয়েছি, আমরা হয়তো নেক্সট একদিন পরে দেখা যাচ্ছে এখান থেকে বিভিন্ন ডেটা দেখতে পারবো। ঠিক আছে, যে কী ধরনের এঙ্গেজমেন্ট হয়েছে। তো আমরা যদি একটু সার্চ করে দেখি গত দিনের মতো যে এই রিলেটেড ইয়া আমাদের সামনে আসছে কিনা, ডিজিটাল মার্কেটিং লিখে একটু সার্চ করি। ওকে, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং তো অনেক কম্পিটিটিভ, আমরা নতুন প্রোফাইল হিসাবে হয়তো আমাদের পিনগুলা প্রথম দিকে আসবে না, তাও একটু দেখি। আচ্ছা, হোয়াটএভার। তো আমরা বেসিক্যালি দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, ডিজিটাল মার্কেটিং, এসইও বা এই রিলেটেড যত পিন আছে সেইগুলাই কিন্তু আসছে, যারা বেসিক্যালি এই হ্যাশট্যাগুলো ইউজ করছে। দেখেন আমি একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন। এই যে মোর থেকে ক্লিক করি, দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটি ইউজ করছে। এইটার সোর্স থেকে কি, ওই হ্যাশট্যাগের সোর্স থেকেই কিন্তু আমরা এই পিনটা আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি। ওকে, অন্যথায় কিন্তু আসতো না। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমরা পিনের ক্ষেত্রেও কিভাবে হ্যাশট্যাগ ইউজ করলে দেখা যাচ্ছে আমরা র্যাঙ্কিংয়ে আগায় আসতে পারি। ওকে, বা আমরা সার্চ রেজাল্টে থাকতে পারি। ওকে, তো আপনারা সবাই একটা বোর্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, পিন ক্রিয়েট করতে হয় কিভাবে, বুঝতে পারছেন বিষয়টা?
জি ভাইয়া আচ্ছা ওকে। তো ভাইয়া বুঝতে পারছি, তারপরে যদি যে আবার কি পিন এরিয়াটা একটু আমি একটু দেখাই হ্যাঁ, দেন আমরা আরো কিছু বোর্ড শর্টকাট একটু ভালো হতো। আরো আমি মানে কোথা থেকে পিনটা আমরা ই করবো হ্যাঁ, সেটা। রাইট রাইট। আমি র্যান্ডমলি র্যান্ডমলি আরো কিছু বোর্ড ক্রিয়েট করব, আরো কিছু পিন দিব, যেটা দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং নিজেদের প্রোফাইলে প্র্যাকটিস করলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ইজি কনসেপ্ট। ওকে, আচ্ছা। তো আমরা পাশাপাশি দেখেন পিন্টারেস্টের একটা ইয়া আছে, এক্সটেনশন আছে। পিন্টারেস্টের এই যে ছবির আইকন দিয়ে এই লোগোর আইকন দিয়ে একটা এক্সটেনশন আছে, বাটন, সেভ বাটন টাইপের কি একটা নাম জানো। তো ওইটা যদি আবার ইনস্টল থাকে বা ওরা সাজেশন করবে আপনাদের, হয়তো অলরেডি করছে, ওইটা যদি এক্সটেনশনটা আমরা ব্রাউজারে রাখি, আপনারা ওয়েব মানে ইন্টারনেট ভিজিট করার সময় যে ওয়েবসাইটে যান, যেখানে যান না কেন, কোনো ছবি যদি আপনাদের পছন্দ হয়, ওইখান থেকে সেভ করার একটা অপশন চলে আসবে। ওইখান থেকে সেভ করলে আপনি দেখা যাচ্ছে সরাসরি আপনার কোনো একটা বোর্ডের আন্ডারে বা বোর্ড সিলেক্ট করে দিলে সেই বোর্ডের আন্ডারে ওই ছবিটা পিন আকারে চলে আসবে। ওকে, তো বেসিক্যালি পিন্টারেস্টে হচ্ছে পিকচার শেয়ারিং যেহেতু ওয়েবসাইট, এখান থেকে পিকচারই কিন্তু মেইন কন্টেন্ট। এখানে আপনার এই যে ডিসক্রিপশন, টাইটেল, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না। ওকে, এগুলো ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে শুধু ছবি কিন্তু সেভ হয়ে যায়। ওকে, তো বেসিক্যালি আমরা খুব সহজে দেখা যাচ্ছে যে কোনো সোর্স থেকে কোনো একটা ছবিও কিন্তু চাইলে আমাদের বোর্ডে রাখতে পারি। ওকে, বাট একটা বিজনেস প্রোফাইল বিজনেসভাবে যদি অর্গানাইজ করতে চাই, আমাকে কিন্তু সব কিছু মেনটেন করতে হবে, যে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, প্রপার হ্যাশট্যাগ, ঠিক আছে, দেন ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে কিন্তু আমরা পোস্ট করবো। কারণ আমাদের এখানে তো আমরা পার্সোনালি আমাদের এই প্রোফাইলগুলো আমরা ইউজ করতেছি না, আমরা বিজনেস পারপাস বা আমাদের কোনো একটা টার্গেট বা কোনো একটা সেলকে সামনে রেখে বা কোনো সেল করার উদ্দেশ্যে কিন্তু আমাদের এখানে প্রোফাইলটা করা, তাই না? তো এই জন্য অবশ্যই সব কিছু মেনটেন করে অর্গানাইজড ওয়েতে আমাদের হচ্ছে এই কাজগুলো করতে হবে। ওকে, তো একটা বোর্ড ক্রিয়েট করলাম, এটার আন্ডারে আমরা পিন দিলাম, তাই না? তো আমরা কিন্তু আরও পিন দিতে পারি, ঠিক আছে? আমি যদি কিছু পিন একটু কপি করি, গুগল থেকে নিই, ঠিক আছে? কারণ এত ইয়াটা আমরা ডাউনলোড করতে আর মানে বা তৈরি করব না এখন আমি। আচ্ছা, ফ্রি ইমেজ শেয়ারিং সাইটসের নাম বলেন তো কেউ একজন। হ্যাঁ, unsplash.com। হ্যাঁ, পিক্সাবেতে যাইতে পারি। ওকে, এইখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছবি নিই, ডিজিটাল মার্কেটিং। ওকে, এই বোর্ডটাতে আর একটা পিন দিব। ওকে, তো এইখান থেকে ছবিগুলার ইয়াগুলার ডাইমেনশনগুলো একটু ডিফারেন্ট, আমরা রিসাইজ করে নেব, যদি একটু ঝামেলা হয় তারপরেও চেষ্টা করব। ভাইয়া আমরা যদি এখান থেকে পিকচার ডাউনলোড করি এটাতে কোনো সমস্যা তো নাই না, না যে না, আমরা যে এই আপলোড দিব এই ছবিগুলা, ছবিগুলো? হ্যাঁ, এই ছবিগুলা কপিরাইট ফ্রি ইউজ করতে হবে, কোনো প্রবলেম নেই। এই যে ফ্রি ডাউনলোড দেখছেন লেখা না, ফ্রি ডাউনলোড। ফ্রি ডাউনলোড মানে জি হচ্ছে ভাইয়া। ফ্রিতে ইয়া করতে হবে। আচ্ছা, একটু ছোট ইয়া ডাউনলোড করি, ডাউনলোড। ওকে, তো ছবিটার স্ট্রাকচারটা একটু দেখেন, কত বাই কত পিক্সেল। দেখেন এই টাইপের, তো পিন্টারেস্টে তো এই টাইপের ছবি হয় না, তাই না? একটু লম্বা টাইপের ছবি থাকে। তো আমরা এটা ইয়া করতে পারি, এডিট করে একটু দেখি কেমন হয়। এইখান থেকে এডিট, সরি, ওপেন উইথ পেইন্টে যাই, পেইন্ট থেকে রিসাইজ করে নিই। ওকে, এটা কথা বলবো, হ্যাঁ বলেন। মানে অন্য থেকে যদি আমি একটা কোনো পিন আমার মানে বোর্ডে সেট করতে যাই, তার ইনফরমেশন সবগুলো থাকবো না ওই জায়গায়, আর মানে ওয়েবসাইটের লিঙ্ক সব তো ওরই থাকবো, আমার তো কিছু থাকবে না এখন। হ্যাঁ তো এডিট করে দেওয়া যাবে? হ্যাঁ, ওইটা দেওয়া যাবে, ওইটার নাম রিপিন। হ্যাঁ, ওইটা আমরা ওইটা নিয়ে কথা বলবো, ওইটা আমরা ওইটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ওইটা কীভাবে করতে হয়, ওইটাও অনেক ইফেক্টিভ। হ্যাঁ, ওইটাও ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি, ওইটা আমরা দেখবো। এখানে সাইজ হচ্ছে 1000। ভাই এটা কি গুগল থেকে নেওয়া? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নাই।
একটা ছবির ইয়াটা একটু নষ্ট হয়ে যায়, তাই না? এটা দেখি আমরা একটু। ছবিটা কি গুগল থেকে নেবো নাকি, যেটা বললাম ভাই? না, আমরা গুগল থেকে নেই নাই তো, আমরা এই যে পিক্সাবে থেকে নিয়েছি। পিক্সাবে নামক ফ্রি ইমেজ শেয়ারিং যে ওয়েবসাইট, ওইখান থেকে নিয়েছি। জি ভাই, যেটা রিসার্চ করতেছেন ওইটার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটাই তো তো। দেখলামই। হ্যাঁ এটাই তো। পিক্সাবে থেকে নিয়েছি, গুগল থেকে না। ওকে, তো দেখেন এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, যদিও ছবিটার ইয়াটা কোয়ালিটি একটু নষ্ট হয়েছে, তাই না? বাট হ্যাঁ, আমরা স্টিল এটা ইউজ করতে পারি। তো এখানে রিলেভেন্ট একটা টাইটেল দিতে পারি, ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং সাথে কি দিব? আচ্ছা, শুধু ডিজিটাল মার্কেটিংই থাকবে। ডিজিটাল মার্কেটিং। ওকে, আচ্ছা এখানে কিছু ডিসক্রিপশন দিই। আচ্ছা, জাস্ট র্যান্ডমলি আমি কিছু লিখতেছি। এসইও, এসএমএম, সিএম, তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, affiliate মার্কেটিং, ভিডিও। ওকে, আচ্ছা আমি বেসিক্যালি সময় ইয়া করার জন্য এইভাবে লিখতেছি। ওকে, ভিডিও মার্কেটিং। ওকে, এতটুকুই লিখতেছি। ওকে, দেন এই হ্যাশট্যাগুলো ইউজ করতেছি। ওকে, হ্যাশট্যাগ কিন্তু আমরা রিসার্চ করে দিব, যেটা এটা সেই পোস্টের সাথে যায় সেটাই দিব। দেন আমি ডেস্টিনেশন লিঙ্ক হিসাবে ওই ওয়েবসাইটের লিঙ্কটাই দিচ্ছি। ডেস্টিনেশন লিঙ্ক, দেন বোর্ড। হ্যাঁ এটাই, এই যে এখানেও যদি পাবলিশে ক্লিক করি, যেই বোর্ড সিলেক্ট করা আছে এইভাবেও কিন্তু পাবলিশ হবে। দেখেন এটা পাবলিশ হয়ে গেছে। হ্যাঁ, সি সি ইট নাও। আমি এটা এখন দেখতেছি না, আমি প্রোফাইল থেকে যাই, বোর্ডে যাই। ওকে, এই যে দেখেন বোর্ডের আন্ডারে আমার এখন দুইটা ইয়া চলে আসছে। ওকে, দুইটা পিন চলে আসে। তো আমরা আরও কিছু র্যান্ডমলি বোর্ড তৈরি করব এবং পিন তৈরি করব। ওকে, তো তার আগে ছোট্ট একটা ব্রেক নিব আমরা, ঠিক আছে? অনেকে অভিযোগ করেন ব্রেক না পাওয়ার কারণে। আমরা জাস্ট ছোট্ট একটা ব্রেক নিব 15 মিনিটের। হ্যাঁ, 9টা 10 পর্যন্ত একটা ব্রেক থাকবে। দেন আমরা র্যান্ডমলি কিছু বোর্ড তৈরি করব। দেন হচ্ছে আমরা রিপ্রিন্ট নিয়ে কথা বলবো। দেন পিন্টারেস্ট মার্কেটিং, ফলোয়ার্স, এই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই একটু কানেক্টেড থাকে ব্রেক প্যাটার্ন। এখন হচ্ছে আমি র্যান্ডমলি কিছু বোর্ড ক্রিয়েট করি, হ্যাঁ, আপনাদের আরও বোঝার জন্য। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা বোর্ড, যেহেতু আমার ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডিএ রিলেটেড একটা প্রোফাইল। ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে একটা বোর্ড ক্রিয়েট করেছি। এটার আন্ডারে দুইটা পিন আছে, এই যে লেখা রয়েছে 2 পিন। ওকে, তো আমি ডিফারেন্ট টাইপের আরেকটা বোর্ড তৈরি করতে পারি, সেটার নাম দিতে পারি হচ্ছে, অবশ্যই রিলেভেন্সি মেনটেন করতে হবে। ওকে, এখানে আমি কি দিতে পারি? ফ্রিল্যান্সিং। ওকে, ফ্রিল্যান্সিং দিতে পারি, যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এই টাইপের একটা নাম বোর্ড দিচ্ছি। ওকে, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ওকে, গ্রেট। এটা ডিটেলসে কিছু দিতে পারি। ইন দিস spot will discuss in this board we will discuss about
অ্যাক্টিভিটিস কিছু একটা লিখে দিলাম আর কি। ওকে, এখানে অ্যাবাউট অন উইল ডিসকাস। আচ্ছা, এটা রাখলাম। ওকে, অপরচুনিটি দেন ডান, এরকম একটা ডিসক্রিপশন রাখলাম। ওকে, হোয়াট এভার। তো এইখানে আমি হচ্ছে বোর্ড দিব, ঠিক আছে, ফ্রিল্যান্সিং রিলেটেড, সরি পিন দিব। তো আমরা দেখি এখানে কিছু আছে কি না ফ্রিল্যান্সিং রিলেটেড। ওকে, একটু দেখি। ফ্রিল্যান্সিং নাই, ছবিতে একটু দেখি। ফ্রিল্যান্সিং এই যার সাথে আমি একটু কিছু একটা ছবি দিয়ে দিই এখান থেকে। ওকে, টেক্সট দিয়ে দিব। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আইডিয়াস, এই টাইপের কিছু একটা। ওকে, এটা মার্চ করে দিয়ে দিই। ওকে, আচ্ছা, এটাই থাকুক, প্রবলেম নেই। এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এই ছবিটা ডাউনলোড জেপিজি, কোয়ালিটি 100%, ছবি হচ্ছে এই পেজ 2, এটা ডাউনলোড। পিএনজি দিলে কি হয়, প্রবলেম আছে? পিএনজিতে অ্যাকচুয়ালি এই সকল ছবিগুলোর জন্য জেপিজি হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, পিএনজি আমরা না দিলেই ভালো। পিন্টারেস্ট মাঝে মাঝে পিন্টারেস্ট সাপোর্ট করে না ভাইয়া। হ্যাঁ, পিএনজি অনেক সময় সাপোর্ট করবে না, বা আমরা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য জেপিজি আদর্শ হবে। ঠিক আছে, গুড প্র্যাকটিস হবে, আমরা জেপিজি দিব। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার টিপস, ক্যারিয়ার আইডিয়াস। ছবিগুলোর নাম কিন্তু রিলেভেন্ট ইয়া দিবেন, যে টপিকের উপর পিন করতেছেন ওই রিলেটেড দিবেন। ওকে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। হ্যাঁ, এসিও অপটিমাইজ হলো আর কি। তো এখানে আমরা পিন দিব, তাই না? বোর্ড তৈরি করছি, পিনের ছবিটা এই যেটা দিয়ে দিই, দেন এখানে দিয়ে দিই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আইডিয়াস। আচ্ছা, কিছু একটা গুগল থেকে নিয়ে নিই, ডাউনলোড করে লিখে কপি পেস্ট করে দিই। ওকে, জাস্ট দেখানোর জন্য, পাবলিশ করার জন্য। আপনারা কিন্তু এভাবে ইয়া করবেন না। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার টিপস। ওকে, ওকে, এই যে এখান থেকে কিছু একটা দিয়ে দিই। দেন ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে পারি এখান থেকে।
ওরা জেনারেট করে দিবে আমাদের, ওইখান থেকে নিচ্ছি। ওকে, এখান থেকে যে হ্যাশট্যাগুলো দিছে 9টা হ্যাশট্যাগ, এগুলো আমরা দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেন আমরা যদি আরও কিছু হ্যাশট্যাগ আমাদের মাথায় থাকে সেগুলো আমরা এখানে টাইপ করতে পারি, কোনো প্রবলেম নাই। দেন আমাদের ডেস্টিনেশন লিঙ্ক কোনটা, ওই ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে, আমরা ওইটা দিয়ে দিচ্ছি, যে এটা। ওকে, দেন এখন দেখেন বুঝতে পারবেন আমাদের বোর্ড। আচ্ছা, আমরা তো একটা বোর্ড তৈরি করলাম, এটা দেখাচ্ছে না কেন? ওকে, আচ্ছা, ওকে, এই যে এখানে অবশ্য সিলেক্ট আছে, আমরা এখান থেকে পাবলিশ করি। এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এটা সিলেক্ট আছে, আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, তো আমরা প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে গিয়ে দেখেন আমাদের আরেকটা বোর্ড হয়েছে, এই যে। এখন আশা করছি বুঝতে পারছেন, এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডিজিটাল মার্কেটিং। এখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে গেলে দেখেন এইখানে আমরা এটার আন্ডারে একটা পিন দেখতে পাচ্ছি। ওকে, তো একইভাবে কিন্তু আমরা র্যান্ডমলি আরও বোর্ড তৈরি করব এবং এটার আন্ডারে পিন কিন্তু দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো আমরা আরও কিছু বোর্ড তৈরি করব কি না দেখি। আচ্ছা, বোর্ড আমাদের আর আশা করছি আর দরকার হবে না, আপনারা আশা করছি বুঝতে পারছেন। বোর্ড এবং পিন নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? একটা বোর্ডে না ভাইয়া। পিন দেওয়া যাবে? শাহাদাত হোসেন কি বললেন? উনি বলছে অসংখ্য। একটা বোর্ডে কয়টা পিকচার দেওয়া যাবে? একটা বোর্ডে এক্ষেত্রে কোনো লিমিটেশন নাই তো। পিন মানে হচ্ছে পোস্ট করা, পোস্ট তো আপনি যত খুশি তত করতে পারবেন, ঠিক আছে, কোনো লিমিটেশন নেই। ওকে, তো হ্যাঁ, বুঝতে পারি না। হ্যালো, হ্যাঁ, আমি এটাই বলছি যে হ্যাঁ, একটা বোর্ডে হ্যাঁ, এটার কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, যেমন ফেসবুকে আমাদের পোস্ট করার জন্য কোনো লিমিটেশন আছে বলেন তো? গ্রুপ বা পেজে বা প্রোফাইলে পোস্ট করার কোনো লিমিটেশন আছে? নাই। আমরা যত খুশি তত কন্টেন্ট দিতে পারবো। এগুলো পিন মানে হচ্ছে এক একটা কন্টেন্ট বা এক একটা পোস্ট। কথা বোঝা যায় না আমার। কথা কেটে কেটে আসছিল আপনার। তো পিন মানেই হচ্ছে পোস্ট, তো আমরা পোস্ট বা পিন যত খুশি তত করতে পারবো, কোনো প্রবলেম নাই। ওকে, তো আশা করছি আপনারা পিন্টারেস্ট বোর্ড এবং পিন ক্রিয়েট করতে পারবেন, এটা সম্পর্কে আইডিয়া পাইছেন। পিন্টারেস্ট পিন আইডিয়া এবং ক্রিয়েশনটা দেখছি, আইডিয়াও বুঝতে পারছেন। তারপর আমরা আইডিয়া নিয়ে আরেকটু যদি কথা বলি, সেটা কেমন হতে পারে। আমরা পিন্টারেস্টে চলে যাব, একদম হোম বা এইখানেই থাকতে পারে, এই যে সার্চ অপশন। এইখান থেকে আপনারা যখন যে রিলেটেড বোর্ড তৈরি করবেন, ওই বোর্ডের আন্ডারে তো অবশ্যই ওই রিলেভেন্ট পিনই তো তৈরি করবেন, তাই না? এগুলো আইডিয়া নেওয়ার জন্য আপনারা কি করবেন, সার্চে চলে যাবেন। সার্চে গিয়ে এই যে এখানে অল পিনটা সিলেক্ট রাখবেন, কারণ আমরা তো পিনই দেখতে চাচ্ছি। ওকে, তো পিন রিলেটেড আইডিয়া নেওয়ার জন্য এখান থেকে আমি সার্চ করি। ওকে, যে ফ্রিল্যান্সিং রিলেটেড দেখি তো কী ধরনের পিন আছে। ওকে, তো দেখেন এখান থেকে আমি সার্চ করলাম, এই রিলেটেড বিভিন্ন পিনের বা পোস্টের ছবিগুলো কিন্তু আমার সামনে চলে আসে। ওকে, তো আমরা এখান থেকে এই পিনের ছবি বা ডিজাইন সম্পর্কে কিন্তু আইডিয়া পাইতে পারি। ওকে, যে আমি কী ধরনের তৈরি করব, এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেন আমরা ক্যানভাস সাহায্যে খুব সহজেই কিন্তু এই পিনগুলো তৈরি করতে পারবো। ওকে, তো বেসিক্যালি অনেক বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন। কিছু কিছু ডিজাইন দেখা যাচ্ছে অনেক ডিজাইনারের সাহায্যে ওরা এইগুলো তৈরি করে, বাট আমরা কিন্তু ক্যানভাস সাহায্যে রেডিমেডের যে টেমপ্লেটগুলো আছে এগুলো দিয়ে কিন্তু খুব সহজে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো, টেমপ্লেটের মাধ্যমে পিনগুলো ডিজাইন করতে পারবো, ঠিক আছে। ক্যানভাস সাহায্যে আমরা খুব সহজে, যেমন টেমপ্লেট তো বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, তাই না? এখান থেকে আমরা ধরেন হচ্ছে আমি চাচ্ছি মার্কেটিং রিলেটেড। ওকে, যে মার্কেটিং রিলেটেড যে টেমপ্লেটগুলো আছে আমি এই টাইপের কিছু একটা ইউজ করব। তো এখানে দেখেন মার্কেটিং লিখে সার্চ করার পর মার্কেটিং রিলেটেড বিভিন্ন টেমপ্লেট আসে। দেখেন এই যে এটা দেখতে কিন্তু বেশ সুন্দর। এইখানে দেখা যাচ্ছে আমরা এটা নিয়ে, আচ্ছা এটা এখনো হয় নাই, হ্যাঁ এই যে এটা চলে আসে। তো আমরা কিন্তু এইখান থেকে যে কন্টেন্ট চেঞ্জ করে কিন্তু আমরা পোস্টগুলো করতে পারি। দেন আমরা এখান থেকে যদি আরও কিছু নিতে চাই, এই যে একটা এই টাইপের পোস্টগুলাই কিন্তু বা এই ধরনের পিনগুলাই কিন্তু পিন্টারেস্ট আছে, এই ধরনের ডিজাইনগুলাই কিন্তু আছে। ওকে, এখান থেকে আমরা আরও দেখতে পারি, এখানে আর নাই। তো এইগুলাই কিন্তু বা এই ধরনের টেমপ্লেট ইউজ করে কিন্তু আমরা পিন্টারেস্টে পিনগুলো তৈরি করতে পারবো। ওকে, বিষয়টা বুঝতে পারছেন আপনারা?
পিন্টারেস্টের ডিজাইনগুলা বা পিনগুলা কিভাবে আমরা করব? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো আশা করছি আপনাদের পিন্টারেস্টের বোর্ড পিন নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এবং আপনারা আশা করছি এইখানে আমরা আইডিয়া কিভাবে পাইতে পারি, কিভাবে ডিজাইনগুলো করতে পারি, কোথা থেকে নিতে পারি, হ্যাঁ এইগুলো আশা করছি আমরা বুঝতে পারছি। ওকে, অবশ্যই সবসময় আমরা চেষ্টা করব পিন্টারেস্টের ক্ষেত্রে পিন্টারেস্টের পিনের ছবি যেগুলো বেসিক্যালি ছবির সাইজগুলো যেন ঠিক থাকে। ওকে, এগুলো ঠিক রেখে আমরা করব। আপনারা যদি হচ্ছে মাপ ছাড়া যে কোনো ধরনের ছবিগুলো দেন, ওইগুলা কিন্তু অ্যাডজাস্ট হবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে এই যে ছবিটা একটা মাপে আছে, অরিজিনাল পিন্টারেস্টের পিনের মাপে আছে, দেখেন ছবিটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে, ফিট হয়েছে। ওকে, তো এই জিনিসগুলা করার জন্য অবশ্যই আমাদেরকে পিন্টারেস্টের পিন সাইজগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা কথা বলবো পিন্টারেস্টের রিপিন নিয়ে, ঠিক আছে? রিপিন মানে হচ্ছে শেয়ার বেসিক্যালি, হ্যাঁ এটার মানে হচ্ছে শেয়ার, যে পিন্টারেস্টের পিন কিভাবে শেয়ার করবেন বা আপনার বোর্ডে কিভাবে শেয়ার করবেন বেসিক্যালি এটা। ওকে, তো রিপিন নামটা হচ্ছে আপনি আবার রিপিন করতে পারবেন, ওই পিনটাকে আবার রিপিন করবেন। সেটা কি কেমন? অর্থাৎ অন্য কোনো বোর্ডের কোনো একটা পিন আপনার পছন্দ হয়েছে, আপনারও ওই রিলেটেড বোর্ড আছে, আপনি চাইলেই ওই পিনটাকে আপনার বোর্ডে সেভ করতে পারবেন, ঠিক আছে? বিষয়টা এরকম, লাইক আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যে আমরা একটা বোর্ড তৈরি করলাম না, এখন এটা সার্চ করার পর তো এই রিলেটেড অনেকগুলো পিন আমাদের সামনে আসে, তাই না? তো এখন যেটা হয় যে আমাদের একটা বোর্ডে আমরা তো অনেক পিন তৈরি করতে পারি না, বা অনেক পিন তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অন্যের যে ভালো ভালো পিনগুলো আছে ওই পিনগুলো রিলেভেন্ট অবশ্যই, ওই পিনগুলো আমাদের বোর্ডের সাথে যে বোর্ডগুলোর সাথে যায় ওই বোর্ডে আমরা রিপিন করে আমাদের বোর্ডে সেভ করে রাখতে পারি। ওকে, অবশ্যই তার জিনিসটাই আমরা যা সেভ করলাম এতটুকুই। ওকে, সেক্ষেত্রে তার পিনের টাইটেল, তার ডিসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক সবই তার থাকবে, জাস্ট আমাদের বোর্ডেও ওইটা শেয়ার বা রিপিন হিসাবে শো করবে। ওকে, ইভেন মানুষ সার্চ করলে তার পিনটা পাবে বাট বোর্ডটা আমাদের পাবে। ওকে, এক্ষেত্রে কি লাভ হয়, দেখা যাচ্ছে তার ওই যে তার প্রোফাইলটা অনেক স্ট্রং থাকে বা পুরাতন থাকে, ওইটার পাওয়ারে দেখা যাচ্ছে আমাদের নতুন বোর্ডেও দেখা যাচ্ছে একটা ভালো ভ্যালু পাই, কারণ আমরা তো আমাদের বোর্ডে আমাদেরও পিন থাকবে, আবার মানুষের পিনও কিন্তু আমরা রিপ্রিন্ট করব। তো দেখা যাচ্ছে মানুষের বোর্ডের মানুষের যে পিনগুলো আছে ওই পিনগুলো আমরা রিপ্রিন্ট করলে ওইগুলোর থ্রোতে দেখা যাচ্ছে আমাদের বোর্ডের অন্যান্য আমাদের নিজস্ব পিনগুলোও ভিউ হবে, বা ওইটার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটেও আমরা ভিজিটর আমরা ড্রাইভ করাইতে পারি বা কনভার্ট করতে পারি, ঠিক আছে? সেটা কেমন আমরা একটু দেখি। আমরা এখানে সার্চ করি, আবার একটু ফ্রিল্যান্সিং লিখে আমি সার্চ করলাম, কেননা ফ্রিল্যান্সিং রিলেটেড একটা বোর্ড আছে আমাদের। ওকে, তো আমি এইখান থেকে দিচ্ছি হচ্ছে এই যে এটা এই যে 90 বেস্ট ফ্রিল্যান্সিং জব সাইটস ফর বিগিনার। ওকে, আমি চাচ্ছি এটা আমার বোর্ডে আমি রিপ্রিন্ট করতে। সেটা কিভাবে করব, দেখেন এই যে এইখানে একটা অপশন রয়েছে, এই যে সেভ, এবং এইখানে অপশন রয়েছে আমি কোন বোর্ডে সেভ করব। তো এইখান থেকে তো আমার ডিজিটাল মার্কেটিং হবে না, এটা হবে কোনটা বলেন তো? এখানে কোন বোর্ডের সাথে এটা যাবে বলেন তো? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। হ্যাঁ, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। তো আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমি সেভ করে দিলাম, সিলেক্ট করে দেখেন এটা সেভ হয়ে গেছে। ওকে, এটা কোথায় গেছে? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যে বোর্ডটা ওইটাতে। তো আমি এখান থেকে আরও কয়েকটা করি, আমরা তারপরে গিয়ে দেখব। এখান থেকে আমি আর কি দিতে পারি, এই যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্স বিজনেস, এটা দিতে পারি। এটাও এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যেটা, এটা সিলেক্ট করব, সরি এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যেটা, এটাতে সেভ করে দিলাম, চলে গেল। আচ্ছা, হাউ টু বিকাম এ ফ্রিল্যান্স রাইটার, এটা দিতে পারি। এটাও এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যাবে। ওকে, সেভ হয়ে গেল। আর কি দিতে পারি, আরও কিছু দিই আমি, হ্যাঁ এটা দিতে পারি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এই যে সেভ এটা। আচ্ছা, ওকে, এটা দিতে পারি জাস্ট দেখানোর জন্য। এটা হচ্ছে কি রিপিন, ঠিক আছে? অন্য এটা এই পিনগুলো তো মানুষের, আমরা তো জানি তাই না? এই যে দেখেন আমরা এখন যদি আমাদের বোর্ডে চলে যাই, প্রোফাইল থেকে এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ক্লিক করি, দেখেন এইখানে আমরা অন্যান্য ওদের পিনগুলোও দেখতে পাবো, ঠিক আছে? দেখেন রিলোড দিচ্ছি, দেখতে পাবো এখানে, দেখেন এখানে আছে না অন্যদের পিনগুলো আসছে না এখানে, দেখেন তো আমার বোর্ডে
জি ভাইয়া আসছে। হ্যাঁ দেখেন এই যে এই পিনগুলোকে আমার বোর্ডে আমি রিপ্রিন্ট হিসেবে সেভ করেছি, ওকে। আর আমাদেরটা কোনটা, এটা হচ্ছে আমাদেরটা, ওকে। এই যে এটা আমাদেরটা, এবং এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে আমি মানুষের পিনগুলোকে রিপ্রিন্ট করে আমার বোর্ডে রাখছি। আমি যদি একটা পিন ওপেন করি, যেটা ওপেন করলে দেখেন ছবিটা তাদের, ওয়েবসাইটের লিঙ্ক তাদের, টাইটেলটা তাদের, তারপর হচ্ছে তাদের প্রোফাইল ইনফরমেশন সব কিছুই কিন্তু এইখানে আসছে, ওকে। বাট জাস্ট আমি হচ্ছে ওর এই পিনটাকে বা ওর পোস্টটাকে আমার বোর্ডে রিপ্রিন্ট করে রাখছি, ওকে। এই অপরচুনিটিটা পিন্টারেস্টে আছে, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই বা কোনো কপিরাইটের কোনো ইস্যু নাই। জাস্ট এমন হয় না, আমরা ফেসবুকে দেখা যাচ্ছে কোনো একটা পোস্ট আমার পছন্দ হয়েছে, আমরা শেয়ার করে আমাদের প্রোফাইলে রাখি না, বা আমাদের টাইম লাইনে তো আমরা শেয়ার করতেই পারি, এক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না। বরং ওই সকল পেজ বা প্রোফাইলের কিন্তু আরও লাভ হয় যে আপনি তার পোস্টটাকে আপনার প্রোফাইলে শেয়ার করছেন, বিষয়টা এরকম না? তো এইখানেও কিন্তু একই কনসেপ্ট। আপনার এইখান থেকে তো আপনি ওইভাবে কোনো বেনিফিটেড হইতে পারতেছেন না, যেমন তার এই ছবিটা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছেন, এরকম তো না। আপনি কি করছেন, তারই ইনফরমেশন জাস্ট আপনার প্রোফাইলে শেয়ার করেছেন, ওকে, বা রিপ্রিন্ট করে রাখছেন। তার ওয়েবসাইটেই কিন্তু মানুষ ভিজিট করবে, তার ইয়াতেই যাবে। জাস্ট আমরা এতটুকু লাভবান হইতে পারবো যে তার এই পিনগুলো আমার বোর্ডে সেভ করার কারণে দেখা যাচ্ছে এই পিনে যত মানুষ আসবে তারা দেখা যাচ্ছে এই যে এইখান থেকে আমার বোর্ডেও আমার বোর্ডে যখন আসবে তখন দেখা যাচ্ছে আমার নিজের যে পিনগুলো আছে সেইগুলোও কিন্তু তুমি ভিজিট করতে পারে, লাইক এই যে এটা, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার মানে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রিলেটেড যত পিন থাকবে সেইগুলো কিন্তু এখানে থাকবে। তো যখন কেউ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রিলেটেড পিনগুলো বা ইনফরমেশন পাইতে চায়, শুধু তো এইটাতে সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য যত পিনগুলো বা পোস্টগুলো আছে সেগুলোতেও কিন্তু সে গো থ্রু করবে, ঠিক আছে। এখানে দেখবে কি বিষয়, হ্যাঁ, জানার চেষ্টা করবে, বিষয়টা এরকম, ঠিক আছে। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার অন্যের পিন যদি আমরা রিপিন করে আমাদের প্রোফাইলে রাখি, ওই পিনগুলোর থ্রোতে আমার প্রোফাইলে আসলে আমি দেখা যাচ্ছে লাভবান হতে পারি, ঠিক আছে। এতটুকুই, বা আমাদের প্রোফাইল গ্রো করতে হেল্প করবে, ওকে। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো আমি যদি আমরা আমাদের আরেকটা বোর্ড তৈরি করেছিলাম ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল, ভাইয়া বলেন। বলেন, শুনতে পাচ্ছি তো। ভাইয়া ভিজিটর এসে বুঝবে কিভাবে কোনটা আমার পিন কোনটা আমি শেয়ার করছি, আচ্ছা যেটা বা আচ্ছা, রিপিন? ভিজিটর অ্যাকচুয়ালি ওইভাবে খুব একটা বুঝবে না, হ্যাঁ। ভিজিটর তো আমাদের মতো মার্কেটার না, ওকে। ও মনে করবে আমার জিনিসই, ঠিক আছে। বা ভিজিটর তার ওইভাবে বোর্ড ধরে ধরে এইভাবে আসবে না, ওকে। ও কি করবে, ও করবে এইভাবে, যে এইভাবে সার্চ করবে ডিজিটাল মার্কেটিং। তো সার্চ করার পর এখান থেকে যে পিনগুলো পাবে ও র্যান্ডমলি ওপেন করবে। এখন দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা পিন ওর দেখে পছন্দ হয়েছে, ও ওপেন করছে। ওপেন করার পরে দেখা যাচ্ছে এইখান থেকে তো নিচে দেখতে পাবে যে এই পিনটা কোন বোর্ডে আছে, দেখি তো। সেই বোর্ডে কিন্তু ভিজিট করবে, ঠিক আছে। বোর্ড থেকে দেখা যাচ্ছে ও আমার পিন, এটা তো এই পিনটা আমি রিপিন করে রাখছি, বাট ও যখন আমার বোর্ডে আসবে তখন দেখা যাচ্ছে আমার পিনও দেখতে পারবে, অন্যান্য রিপিনগুলোও দেখতে পারবে, ওকে। বাট সেক্ষেত্রে ও আসলে ওইভাবে বুঝতে পারবে না, বা নর্মালি ভিজিটর ওইভাবে বুঝতে পারে না এটা কার পিন, বা এটা কি ওন পিন কিনা, বা কারোরটা আমি রিপিন করছি কিনা, এইভাবে অতটা বুঝতে পারবে না, ওকে। কারণ তারা কিন্তু মার্কেটার না। বাট বুঝলেও প্রবলেম নাই, আমি তো শেয়ার করতেই পারি আমার প্রোফাইলে, তাই না? এখন ওই রিলেটেড আমারও আরো পিন থাকলে সে দেখা যাচ্ছে আমার পিন সম্পর্কেও কিন্তু সে ইন্টারেস্টেড হবে। হ্যাঁ ভাইয়া, ওকে, বুঝতে পারছেন বিষয়টা? তো দেখেন আমি ডিজিটাল মার্কেটিং পিন্টারেস্টে কি তাহলে ভাইয়া যেরকম ভেরিফাইড বোর্ড পারবে নাই, যদি হচ্ছে যে আমি বোর্ড একটু বলি। আচ্ছা, মালিয়া আপু কিছু বলবে, একটু শুনুন। হ্যাঁ আপু বলেন। ভাইয়া যদি এখন ভাইয়া মানে ভাইয়া যদি আমাদেরকে বোর্ডে ঢোকার পরে দেখতে পাই এই পিনের নিচে আমাদের লোগো থাকবে, আমাদের প্রোফাইল পিকচারটা থাকবে, এইটা দেখে বায়াররা বা ভিজিটররা বুঝতে পারবে যে এই পিনগুলো আমার, আর অন্যদের যে প্রোফাইল পিক থাকবে পিনের নিচে সেটা বুঝতে পারবে যে এই পিনগুলো অন্যদের। এইভাবে বুঝতে পারবে হ্যাঁ, বোর্ডে ঢুকে এইভাবে আমাদের চাইলে, পিনের নিচে আমাদের লোগো থাকবে। হ্যাঁ। তো ভিজিটররা কিন্তু বুঝতে পারবে, ওকে। বা চাইলে ওরা কিন্তু জানতে পারবে। বাট বেসিক্যালি ভিজিটরদের উদ্দেশ্য এরকম থাকে না, ভিজিটরদের উদ্দেশ্য থাকে ইনফরমেশন গ্যাদার করা, ওকে। বেসিক্যালি আমরা এই ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়া ভিজিট করি কি জন্য, আমরা দেখা যাচ্ছে কোনো একটা পোস্ট পাইলে বেসিক্যালি ইনফরমেশনটা এখানে আছে কি না, কোন ইনফরমেশনটা জানার দরকার, সেইগুলো নিয়ে, ওকে। যেমন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং টিপস ট্রিক্স এইগুলাই কিন্তু এখানে আসতেছে।
তো এইগুলো আমার উদ্দেশ্য হচ্ছে এই রিলেটেড ইনফরমেশনগুলো আমার ক্যাচ করা, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরও কিন্তু ওইভাবে থাকবে না কোন বোর্ডের আন্ডারে কোন প্রোফাইলের আন্ডারে, ওকে? তবে আমরা চাইলে ওইটা কিন্তু স্লট আউট করতে পারবো, চেক করতে পারবো, ঠিক আছে? তো আমি এখন ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে কিছু আবার রিপিন করি, ঠিক আছে? রিপিন বা শেয়ার, ওকে, যে এটা করতে পারি। এটা যাবে হচ্ছে এখান থেকে ক্লিক করি, আমাদের বোর্ড যেহেতু একাধিক আমি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এই যে ডিজিটাল মার্কেটিং এটা, তারপর হচ্ছে এটা দিতে পারি ডিজিটাল মার্কেটিং, ওকে, এটাই দিতে পারি ডিজিটাল মার্কেটিং, এটা দিতে পারি। হ্যাঁ, এটা দিতে পারি। ওকে, প্রোফাইলে যাই, জাস্ট একটু দেখেন আপনারা, ওকে? এখন আমাদের বোর্ডটা কই, সেভে যাই, এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং মাস্টারমাইন্ড, ওকে। এখানে আমাদের নিজস্ব পিন ছিল 2টা, তাই না? আমরা জানি, আমরা একটু রিলোড দিই। ওকে, এই যে এই 2টা হচ্ছে আমাদের নিজস্ব পিন, বাকিগুলা কিন্তু মানুষেরটা, ওকে? আমরা জাস্ট রিপিন করে আমাদের বোর্ডে রাখছি, ওকে? তো আমরা বেসিক্যালি পিন্টারেস্ট রিপিনও কিন্তু অনেক ইফেক্টিভ, বাট এটা খুব বেশি করা যাবে না। দেখা যাচ্ছে আপনার নিজের কন্টেন্টের খবর নাই, বাট আপনি মানুষের বোর্ড পিনগুলোকে রিপিন করবেন, এটা কিন্তু হবে না, ওকে? এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রোফাইল কিন্তু খুব ভালো গ্রো করবে না। আপনার অবশ্যই, হ্যাঁ, আপনি রিপিন করতে পারেন, বাট রেশিওটা আপনার নিজের ওন পোস্ট বা ওন পিন বেশি থাকতে হবে, আর ওইটা কম থাকতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা পিন রিপিন দুইটাই করতে পারবো, ওকে? আশা করছি সবাই আপনারা বোর্ড, পিন এবং রিপিন এগুলা করতে পারবেন, ওকে? আচ্ছা, এখন একটা বিষয় আমরা একটু দেখি। দেখেন এইখানে আমাদের একটা নতুন ফিচার যুক্ত হয়েছে, আমাদের প্রোফাইল তো কতদিন নতুন ছিল, এখন দেখেন এই যে এখান থেকে অডিয়েন্স রিলেটেড একটা চলে আসে, ফিচার এখানে দিয়ে দিছে, ওকে? এখানে লোড নিচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, এখনো কোনো কিছু দেয় নাই, হ্যাঁ, কারণ আমাদের পিনগুলো একদম নতুন, তো এখানে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন এঙ্গেজমেন্ট বা রিলেটেড ইনফরমেশন এগুলো থাকবে, ওকে? আচ্ছা, আমরা এখান থেকে ব্যাক করি। তো আশা করছি সবাই বোর্ড, পিন, রিপিন এগুলো করতে পারবেন, এই বিষয়গুলো বুঝতে পারছেন। পিন্টারেস্টের ফলোয়ার বেসিক্যালি কি, ওকে, বা ফলোয়ার কিভাবে কাজ করে, একদম আমাদের ইনস্টাগ্রাম নিয়ে আমরা যেভাবে কথা বলেছিলাম, যেভাবে দেখেছিলাম, টুইটারে যেভাবে দেখেছিলাম, একদম সিমিলার, ঠিক আছে? একই ফর্মুলা, জাস্ট আমাদেরকে কি করতে হবে, আমরা কয়েকভাবে হচ্ছে ফলো করতে পারি। একদম হচ্ছে আপনার প্রথমে আমাদের যখন আমরা মার্কেটিং করব, টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবো, তখন কিন্তু আমরা ওই যে আগের মতো করে আমাদেরকে ভাবতে হবে কারা আমার টার্গেটেড অডিয়েন্স, কারা আমার প্রোডাক্ট কিনতে পারে বা কারা আমার কাস্টমার হইতে পারে, তাদের কাছে আমাদের পৌঁছাইতে হবে। তো আমরা এখানে দুইভাবে সার্চ করতে পারি। ধরেন হচ্ছে আমরা পিপুলদেরকে খুঁজতে পারি অথবা বোর্ডকে খুঁজতে পারি, কারণ দেখেন বোর্ডকে খোঁজা সব থেকে সহজ বা বোর্ড থেকে টার্গেট করা সব থেকে সহজ। কিভাবে? আপনার হচ্ছে যে আমরা যেহেতু একটা নিশ রিলেভেন্ট বা টপিক রিলেভেন্ট বোর্ডকে যদি টার্গেট করতে পারি, ওই বোর্ডে যারা সংযুক্ত আছে তারা কিন্তু বা ফলোয়ার আছে তারা কিন্তু আমাদের টার্গেটেড কাস্টমার হবে, ওকে? কারণ আমি জানি সে হচ্ছে এই রিলেটেড গ্রুপে যেহেতু আছে বা বোর্ডে আছে, দ্যাটস মিন এই টপিকের উপর সে ইন্টারেস্টেড, ওকে? আমরা তাকে কিন্তু ফলো করে আমরা আমাদের ফলো ব্যাক নিয়ে আমাদের লিস্টে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি ফলোয়ার হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এবং টুইটারের মতোই হচ্ছে, এখানে যেহেতু ফ্রেন্ডের কোনো বিষয় নাই, একজন আরেকজনকে ফলো করে এবং এই ফলো এবং ফলো ব্যাকের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত হয়, ওকে? দেন দেখা যাচ্ছে আমি যাদেরকে ফলো করব তার পিনগুলো আমার নিউজ ফিডে চলে আসবে, আবার আমাকে যারা ফলো করলো আমার যে পোস্টগুলো বা পিনগুলো আছে তার নিউজ ফিডে চলে যাবে, ঠিক আছে? অথবা দুইজনের সাথে কানেক্টেড হওয়ার একটা প্রক্রিয়া, ওকে? তো অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে ফলোয়িংয়ের যে অপশনটা সিমিলার একদম, ঠিক আছে? তো আমরা কিভাবে খুঁজতে পারি, পিপুল যদি আমরা সিলেক্ট করি, এখানে যদি আমি
প্রথমে লিখি কি রিলেটেড পিপুলদের চাচ্ছি আমি। ওকে, ধরেন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং ওইটাই লিখি। ওকে, ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে এখানে কাদেরকে চাচ্ছি, পিপল। ওকে, আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং পিপল, অর্থাৎ প্রোফাইলগুলোকে চাচ্ছি আমি। ওকে, দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে প্রোফাইলগুলো আছে সেটা বিজনেস প্রোফাইল হইতে পারে, ইন্ডিভিজুয়াল প্রোফাইলগুলো আছে, সেই প্রোফাইলগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখন একটা ঝামেলা আছে, আমার সরাসরি ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রোফাইলগুলোকে ফলো করে তো লাভ নাই, তাই না? কারণ আমার তো দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইন্টারেস্টেড, বিভিন্ন অনলাইন বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড তাদেরকে, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দেখা যাচ্ছে এই যে প্রোফাইলগুলো আসছে, আমরা এগুলো তো সবই তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ধরেন আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যাসেটস, এই প্রোফাইলটা যদি ওপেন করি, আমি কিন্তু ওকে এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল। ওকে, তো এটাকে কিন্তু আমি ফলো করতে পারি, যেখান থেকে ফলো ক্লিক করলে ফলো হবে। বাট এইখান থেকে বেসিক্যালি আমরা কি টার্গেট করতে পারি, দেখেন ওর যে ফলোয়ারগুলো আছে আমরা কিন্তু ওর ফলোয়ারগুলোকে টার্গেট করতে পারি। যেহেতু ডিজিটাল মার্কেটিং অ্যাসেটস নিয়ে কাজ করতেছে, ওর ফলোয়ার যারা তারা অবশ্যই এই সার্ভিসটা সম্পর্কে ইন্টারেস্টেড বা এই রিলেভেন্ট, তখন আমরা কি করতে পারি, ওর ফলোয়ারগুলোকে ধরে ধরে আমরা কিন্তু চাইলে লাইক দিতে, সরি ফলো করতে পারি। ওকে, এবং এরা দেখা যাচ্ছে আমাদেরকে ফলো ব্যাক করলে আমার প্রোফাইলে এদেরকে আমি কিন্তু কানেক্ট করে নিতে পারতেছি। ওকে, এবং এইভাবে দেখা যাচ্ছে আমি আমার টার্গেটেড কাস্টমারদেরকে বা অডিয়েন্সদেরকে আমার লিস্টে নিয়ে আসতে পারি। ওকে, পাশাপাশি আমরা কি করতে পারি, দেখেন আমি যদি একটু ব্যাকে যাই। ওকে, দেখেন এই রিলেটেড অনেক প্রোফাইল আছে, তো আমরা এইভাবে কি রিলেটেড প্রোফাইল চাচ্ছি সেইগুলো যদি সার্চ করে ওই প্রোফাইলে যে ওদের ফলোয়ারকে টার্গেট করতে পারি। যেমন আমি আরেকটা প্রোফাইলে যদি যাই, ডিজিটাল সোশিয়াল লিড ডিজিটাল মার্কেটিং, যাই হোক এবার একটা ওপেন করি। এখান থেকে ওর ফলোয়ার হচ্ছে কত, 2K ফলোয়ার্স, ও 673 জনকে ফলো করছে, ওর মান্থলি ভিউ হচ্ছে 7.7K। ঠিক আছে, এই প্রোফাইলটার ভিউ হচ্ছে এত। তো আমি ওর ফলোয়ারে যাচ্ছি এবং এখান থেকে যে ফলোয়ারগুলো আছে মনে করেন হচ্ছে দেখা যাচ্ছে এরা আমাদের টার্গেটেড, আমি কিন্তু চাইলে এদেরকে ফলো করতে পারি। ঠিক আছে, পাশাপাশি আমরা যদি বোর্ডের থ্রুতে করি সেটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় হচ্ছে আমাদের পিন্টারেস্টে ফলোয়ার গেইন করার সবথেকে বড় ওয়ে হচ্ছে আপনার প্রপার হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে আমরা যদি পিনগুলো ক্রিয়েট করতে পারি, কন্টিনিউয়াসলি পিন পাবলিশ করতে পারি, রিলেভেন্ট পিন, পাশাপাশি পপুলার যে পিনগুলো আছে সেইগুলোকে যদি আমরা রিপিন করতে পারি, এবং হ্যাশট্যাগ সর্বশেষে হচ্ছে হ্যাশট্যাগ যদি দিয়ে সঠিকভাবে অপটিমাইজ করে যদি আমরা পিনগুলো পাবলিশ করতে পারি, তাহলে কিন্তু অর্গানিকভাবে অর্থাৎ অটোমেটিকভাবে আমাদের ফলোয়ার কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে নর্মাল প্রসেস, যেটা ইনস্টাগ্রাম এবং টুইটারের ক্ষেত্রে এরকম। ঠিক আছে, আচ্ছা পাশাপাশি হচ্ছে আমরা যদি নিজেরা যদি আমরা ফলো করে ফলো ব্যাক নিতে চাই, এই পদ্ধতির যদি অবলম্বন করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে কারা আমার টার্গেটেড কাস্টমার বা কারা আমার প্রোডাক্ট নিতে পারে। ওকে, আগের যে ক্লাসগুলো করেছি সোশ্যাল মিডিয়ার একই রকম কনসেপ্ট। তো আমি এখান থেকে যদি সার্চ করি যে ই কমার্স বিজনেস, যারা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করে এই রিলেটেড বোর্ডকে আমি খুঁজতে চাই। ওকে, এটা পিন আসছে, আমি চাই বোর্ড। ঠিক আছে, আমি এখান থেকে এখান থেকে বোর্ডে যাব। আবার এখানে যে পিন আসছে আমি কিন্তু এখান থেকেও যাইতে পারি, কারণ যে পিনগুলা পাবলিশ হয়েছে এগুলো তো অবশ্যই কোনো একটা ই কমার্স রিলেটেড বোর্ড থেকেই আসছে, তাই না? তো আমি যদি এখান থেকে এটা ওপেন করি, ওপেন করার পরে এটার বোর্ড কোনটা আমরা তো জানি, তাই না? সেটার বোর্ড হচ্ছে এটা, এই যে এটার প্রোফাইল হচ্ছে এটা। আমি যদি প্রোফাইলে যাইতে পারবো, বোর্ডে যাইলে বোর্ডে যাইতে পারবো। এখান থেকে ক্লিক করলে ওই বোর্ডটাতে আমাদেরকে নিয়ে আসবে। ঠিক আছে, দেখেন আমি ওই বোর্ডে চলে আসি, ওদের ফলোয়ার কত, মাত্র 147। তো এই যে 147 জন, এরা কিন্তু দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা আপনার ই কমার্স বিজনেস রিলেটেড এই টপিকগুলোর উপর ইন্টারেস্টেড। ওকে, বা এই বিজনেসগুলো করে, বিষয়টা এরকম। ওকে, এইভাবে করতে পারি, অথবা এই যে এটা হচ্ছে প্রোফাইল, আমরা এই প্রোফাইলে যাইতে পারি। ওকে, যে এখান থেকে প্রোফাইলে গিয়ে ওর যে ইয়াগুলো রয়েছে, ফলোয়ারগুলো রয়েছে, এদেরকে আমি টার্গেট করতে পারি। ওকে, খুব সহজে। তো আমি আবার একটু যাই এখান থেকে সার্চে, নর্মালি সার্চে যাই ডিজিটাল মার্কেটিং না, এটা ই কমার্স হবে, তাই না?
ই কমার্স। ওকে, আর এখানে সিলেক্ট করব হচ্ছে বোর্ড। এটা হচ্ছে সব থেকে সহজ হবে বা বেশি ইফেক্টিভ হবে। ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে বোর্ডগুলো আছে বা সরি আমি তো এটাকে ই কমার্স দিয়েছিলাম, ই কমার্স কমার্স ই কমার্স, এটা হচ্ছে বোর্ড হবে, ই কমার্স বোর্ড। ওকে, দেখেন এই যে ই কমার্স আইকন, ই কমার্স টিপস, ই কমার্স টিপস, হ্যাঁ, এরকম অনেক বোর্ড পাবো আমরা। আপনার হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে একই ধরনের বোর্ড নেম দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। এই যে ই কমার্স বিজনেস, এখানে 633টা পিন আছে, আমি একটু ওপেন করি। তো এই যে ই কমার্স বিজনেস টুলস বা ই কমার্স বিজনেস, এইগুলোর সাথে কারা কানেক্টেড? যারা ই কমার্স নিয়ে বিজনেস করে তারাই তো, তাই না? এরা ছাড়া তার অন্য কেউ নাই। তো আমরা কি করতে পারি, এখান থেকে এর ফলোয়ার যারা আছে, এই বোর্ডটার যারা ফলোয়ার, তারা তো সবাই মোটামুটি এই বিজনেসটার প্রতি ইন্টারেস্টেড, তাই না? তাহলে কিন্তু আমি এখান থেকে এদেরকে ফলো দিতে পারি, ঠিক আছে? ওরা আমাদেরকে ফলো ব্যাক করবে, ওকে? এবং পাশাপাশি যারা ব্যাক করবে না তাদেরকে আমরা আবার আনফলো করে দিব, ওকে? তা আমি হচ্ছে ই কমার্স রিলেটেড বা ই কমার্স বিজনেস প্রোফাইল রিলেটেড বোর্ডগুলোতে ঢুকে এদের যে ফলোয়ার আছে সেইগুলোকে যদি ফলো ব্যাক দিই এবং তারা এসে যদি দেখে যে হ্যাঁ আমি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা এই টপিক রিলেভেন্ট কাজ করি বা আমি এই ধরনের একজন এক্সপার্ট, তখন ওরা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারে বা আমার প্রোফাইলে কিন্তু ফলো ব্যাক করতে পারে, ঠিক আছে? এইভাবে বেসিক্যালি আমরা দেখা যাচ্ছে ফলো করে ফলো ব্যাক নিতে পারি। ওকে, অবশ্যই রিলেভেন্ট পিপলদেরকে বা যাদের আপনার সার্ভিস প্রয়োজন হতে পারে এই ধরনের মানুষদেরকে আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে? আমরা র্যান্ডমলি যদি মানুষকে ফলো করতে চাই আলটিমেটলি কিন্তু আমাদের কোনো লাভ নাই, ঠিক আছে? আমাদেরকে অবশ্যই রিলেভেন্সি মেনটেন করে ওই রিলেভেন্ট বোর্ড খুঁজে আমরা ফলো করতে পারি। আবার একটু যদি আমরা দেখি ই কমার্সের জায়গায় আমরা যদি দিই হচ্ছে বিজনেস, কি দিতে পারি, অনলাইন বিজনেস দিতে পারি, ঠিক আছে? অনলাইন বিজনেস। তো অনলাইন বিজনেস রিলেটেড বোর্ডগুলোতে অবশ্যই যারা অনলাইন বিজনেসের সাথে জড়িত তারাই বা ইন্টারেস্টেড তারাই আছে, তাই না? আমরা একটু ওপেন করি যদি, ওকে, আচ্ছা, অনলাইন বিজনেস টিপস বেশি হচ্ছে দেখা যাচ্ছে। আমরা আচ্ছা প্রথম দিক থেকে কিছু একটা নেই, অনলাইন বিজনেস এটাই নেই, ওকে? অনেক পিন আছে, ওকে? তো এই প্রোফাইলে দেখেন অনলাইন বিজনেস রিলেটেড বিভিন্ন পিনগুলো কিন্তু পাবলিশ করে থাকে ওরা, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, এই যে ফলোয়ার রয়েছে এই ফলোয়ার কারা? যারা এই অনলাইন বিজনেস সম্পর্কে ইন্টারেস্টেড তারাই তো, তাই না? সহজ হিসাব। তো আমি এখান থেকে কিন্তু র্যান্ডমলি প্রোফাইলগুলোকে ফলো করতে পারি, ঠিক আছে? এবং ওরা দেখা যাচ্ছে আমাদেরকে ফলো ব্যাক করলে তাহলে দেখা যাচ্ছে আমরা ফলোয়ার গেইন করতে পারবো বা ফলোয়ার গ্রো করতে পারবো, ওকে? সবাই কি বিষয়গুলো বুঝতে পারছেন? এটা একদম ইনস্টাগ্রাম এবং টুইটারের কনসেপ্ট, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার এবারে। হ্যাঁ, তো একদম সহজ ওয়ে কিন্তু। তো আপনারা সব থেকে ইফেক্টিভ হবে হচ্ছে আপনাদের বোর্ডগুলোকে টার্গেট করে খুঁজতে হবে, ঠিক আছে? এবং দেন তাদেরকে ফলো করতে হবে, ওকে? তো পিন্টারেস্টের সার্চ ইয়াটা আমি আবার একটু দেখাই, এখান থেকে অনলাইন বিজনেস, এই যে এখানে আপনি কি খুঁজবেন, এই যে অল পিন আসছে। আমি যদি ইওর পিন দিতাম তাহলে আমার অনলাইন বিজনেসের উপর পিন থাকে সেটা আসতো। ভিডিও সিলেক্ট করলে ভিডিও আসবে, পিপল সিলেক্ট করলে পিপল, বোর্ড হইলে বোর্ড, ঠিক আছে? আমাদের কনসেপ্টটা কি, বোর্ড এই অনলাইন বিজনেস আইডিয়াস যে বোর্ডটা, এই বোর্ডে কারা ফলো দিয়ে রাখছে? যারা অনলাইন বিজনেসের প্রতি ইন্টারেস্টেড তারাই তো ফলো দিচ্ছে, অন্যরা তো ফলো দিবে না, তাই না? তো তারা তারা যারা ইন্টারেস্টেড তারাই দিয়েছে বা তারাই কিন্তু ফলোয়ার হিসেবে আছে। এখন এদেরকে যদি আমি ফলো ব্যাক করি, দ্যাটস মিন হচ্ছে অনলাইন বিজনেস সম্পর্কে যারা ইন্টারেস্টেড আমি তাদেরকে ফলো করেছি এবং তারা ফলো ব্যাক করলে দেখা যাচ্ছে তারা কিন্তু আমার প্রোফাইলে কানেক্টেড হচ্ছে এবং আমি ফলোয়ার গেইন করতেছি, ওকে? বিষয়টা এরকম, ওকে? আচ্ছা, তো আমরা আশা করছি বোর্ড, পিন আইডিয়া ক্রিয়েশন, রিপিন, ফলোয়ার সম্পর্কে একটা আইডিয়া পাইলাম আশা করছি। বেসিক্যালি এই কাজগুলো যদি আমরা প্র্যাকটিক্যালি না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, ওকে? আমাদেরকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, কাজ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে আমরা এই বিষয়গুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে, ওকে? আচ্ছা, দেন হচ্ছে আমরা প্রোফাইলের হচ্ছে পিন্টারেস্ট অ্যানালিটিক্সের ফিচারটা দেখব। অ্যানালিটিক্সের ফিচার হচ্ছে এটা, আমরা এখান থেকে জাস্ট ওভারভিউতে চলে যাব।
তো দেখি কোনো এখন কোনো ডেটা থাকার কথা না, কারণ আমাদের প্রোফাইলটা একদম নতুন। ওকে, আমি জাস্ট ফিচারগুলো সম্পর্কে একটু আপনাদের করতেছি, ওকে, বলতেছি। তো অ্যানালিটিক্স মূলত বেসিক্যালি কি, আমরা গতদিন যেভাবে কথা বলছিলাম, অ্যানালিটিক্স হচ্ছে আমরা যে পিনগুলো করব, এই পিনগুলোর কি ধরনের রেজাল্ট আসতেছে, কি ধরনের আউটপুট আসতেছে, হ্যাঁ, এই ধরনের একটা ডেটা রিপোর্টের মাধ্যমে যে একটা পরিসংখ্যান বা একটা রিপোর্ট হইতে পারে বা একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট হইতে পারে, এই বিষয়টাই হচ্ছে অ্যানালিটিক্স। ঠিক আছে, পিন্টারেস্টের ক্ষেত্রে দেখেন এই যে ইমপ্রেশন মানে কি, আমরা তো জানি যে কতজন মানুষের কাছে আমার পিনটা পৌঁছাইছে, সামনে পৌঁছাইছে, কতজন টোটাল অডিয়েন্স, এঙ্গেজমেন্ট কত, টোটাল এঙ্গেজমেন্ট অডিয়েন্স কতজন, এই ধরনের ডেটাগুলো আমরা এই অ্যানালিটিক্স অপশন থেকে দেখতে পারবো। ঠিক আছে, ওভারভিউ থেকে। দেন হচ্ছে অডিয়েন্স ইনসাইট, এগুলো সম্ভবত নতুন আসছে। কনভার্সন ইনসাইট, এটাও নতুন আসছে। ভিডিও, বেসিক্যালি এই প্রত্যেকটা টুলস দিয়ে আমরা বেসিক্যালি অ্যানালাইজ করতে পারবো। ঠিক আছে, যে কী ধরনের আউটপুট আসতেছে, কতজন মানুষের কাছে যাচ্ছে, এই ধরনের একটা আপনার রিপোর্ট আমাদেরকে সাবমিট করবে বা রিপোর্ট আমাদেরকে এখানে দেখাবে, আমরা যেটার মাধ্যমে খুব সহজে এগুলো মেজার করতে পারবো। ঠিক আছে, এখানে যে একটা অপশন আছে অডিয়েন্স ইনসাইট, এটাতে যদি আমরা একটু ক্লিক করি, এইখান থেকে বেসিক্যালি আমার হচ্ছে যে অডিয়েন্সগুলো আছে, আমি এইখান থেকে চেক করতে পারবো যে এই ধরনের অডিয়েন্স কেমন আছে। ওকে, আমি যদি এখানে লিখি, একটু ওয়েট করি, your total audience include all user who have seen organization without being at least okay। তো এখানে বেসিক্যালি আমাদের প্রোফাইলটা একদম নতুন, যার কারণে আমরা এখানে এখনো এটা দেখতে পারবো না, বাট আমাদের প্রোফাইলে যখন ফলোয়ার থাকবে, প্রোফাইলটা একটু বোল্ড হবে, তখন আমরা এখান থেকে ডেটা পাবো। ওকে, তো জাস্ট এতটুকু জেনে রাখেন, অ্যানালিটিক্সের মাধ্যমে আপনার প্রোফাইলের গ্রোথটা কেমন হচ্ছে, পিনগুলা কিভাবে মার্কেটিং হচ্ছে, গ্রোথটা কেমন হচ্ছে, এই বিষয়গুলোর একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, দেন আমরা যে কাজগুলো শিখলাম, পিন্টারেস্ট প্রোফাইল ম্যানেজ, পিন্টারেস্ট প্রোফাইল সেট আপ, হ্যাঁ, জাস্ট কীভাবে বোর্ড তৈরি করতে হয়, পিন তৈরি করতে হয়, রিপিন করতে হয়, হ্যাঁ, এই ফলোয়ার গ্রোথ করতে হয়, এই কাজগুলোই বেসিক্যালি পিন্টারেস্ট ম্যানেজার বা পিন্টারেস্ট মার্কেটিংয়ের কাজ। ওকে, মার্কেটিং বলতে ওই যে আপনাকে রিলেভেন্ট বোর্ড তৈরি করতে হবে এবং ওইটার আন্ডারে রিলেভেন্ট পিন তৈরি করে করে পাবলিশ করতে হবে, এবং কিছু কিছু দেখা যাচ্ছে অন্যের বোর্ড পিনগুলোকে রিপিন করে আপনার বোর্ডে সেভ করতে হবে। ঠিক আছে, এটার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের মার্কেটিং হবে। এবং আমরা যদি সঠিকভাবে আমি যেভাবে দেখাইলাম, ছবি, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, ডেস্টিনেশন, ওয়েবসাইট লিঙ্ক, এগুলো যদি সবভাবে প্রপারভাবে ইউটিলাইজ করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা এখান থেকে ভালো পরিমাণ ভিজিট পাবো। আপনারা যদি ফাইবারের লিঙ্ক দেন, দেখবেন আপনারা নিজেরাই এখান থেকে রেগুলার ক্লিকের একটা সংখ্যা থাকবে। ওকে, যে কী পরিমাণ ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, এই ধরনের ডেটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব, পিন্টারেস্টের অ্যাডের সেকশনটা আমাদের প্রোফাইলে এখনও অ্যাড হয় নাই, হ্যাঁ, যেহেতু প্রোফাইলটা একদম নতুন। তারপরে আমরা একটু দেখি বিজনেস প্রোফাইল থেকে, এখানে যে ক্রিয়েটের এখানে থাকে হচ্ছে অ্যাড নামক একটা অপশন। ঠিক আছে, অথবা আমরা যদি একটু সার্চ করি পিন্টারেস্ট অ্যাডস, হ্যাঁ, এই যে ads.pinterest.com একটা ওদের আলাদা একটা সাবডোমেইনই আছে। আমরা এখানে একটু যাই, এখানে কি বলতেছে, ওয়েলকাম টু পিন্টারেস্ট ম্যানেজার, উই উইল ইউজ লোকেশন ইনফরমেশন। ওকে, লোকেশন ইনফরমেশন চাচ্ছে। ওকে, আমি দেখি বাংলাদেশ আছে কিনা। ভাইয়া, হ্যাঁ বলেন। এখানে যদি হচ্ছে ছবির মধ্যে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দিই, তাহলে এই যে ছবিতে ক্লিক করলে একদম ডিরেক্ট আমাদের ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে? ছবির মধ্যে তো লিঙ্ক দেওয়া যায় না, ওই যে ডেস্টিনেশন লিঙ্কে দিলে এখানে ছবিতে চলে আসে, সমস্যা নেই। আচ্ছা, ছবির উপরে ভিজিবল হয়, ক্লিক করলে চলে যাবে। ওকে, আচ্ছা, উইল ইউজ ইউজার লোকেশন ডিটারমাইন কারেন্সি। ওকে, এখান থেকে আমাদের বাংলাদেশ নাই, এখানে আমরা কোন কান্ট্রি দিতে পারি একটু দেখি। আচ্ছা, another country just yet, so we won't be able to create it, we are looking। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে ওরা এখন অ্যাভেলেবেল না, কারণ বাংলাদেশে তো পিন্টারেস্ট পপুলার না, তাই না? আমরা এখান থেকে যদি ইউএসএ দিই, ভাই আগে অ্যাভেলেবেল ছিল, পরে বাংলাদেশ ওকে, করে দিছে, অফ করে দিছে। আচ্ছা, তো এখান থেকে পিন্টারেস্ট হচ্ছে অ্যাডস ম্যানেজার, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস ডলার, নেক্সটে যাই। ওকে, ওকে,
অ্যাকসেপ্ট। ওকে, আচ্ছা বিলিং ইনফরমেশন এখনই দিব না আমরা, এইখান থেকে এই যে ক্রিয়েট, আচ্ছা নেক্সট ক্রিয়েট অ্যাড। ওকে, জাস্ট ফিচারটা দেখেন। ওকে, আমরা আমাদের প্রোফাইলে এখানে এই যে ক্রিয়েটের অপশনের এই জায়গায় একটা ক্রিয়েট অ্যাডের অপশন চলে আসবে। ওকে, এই যে এইখানে যে অপশনটা, সরি এই যে এখান থেকে যে ক্রিয়েট অ্যাড, এই ফিচারটা আমাদের এখানে চলে আসবে, বা এই যে এই ফিচারটা আমাদের এখানে চলে আসবে। ওকে, অথবা আমরা কি করতে পারি, ads.pinterest.com এ চলে আসবো, আমাদের পিন্টারেস্ট প্রোফাইলটা ওই ব্রাউজারে যদি লগ ইন থাকে এখানে আমরা পেয়ে যাবো। ওকে, দেন আমরা এখান থেকে দেখা যাচ্ছে অ্যাড রান করতে পারবো। ঠিক আছে, এই যে ক্রিয়েট থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকে কী ধরনের আপনি অ্যাড দিতে চান, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, ট্রাফিক, কনভার্সন, কী ধরনের অ্যাড দিতে চান সেটা সিলেক্ট করে আমরা অবজেক্টিভ সিলেক্ট করে দেন লঞ্চ, এবং স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডের কন্টেন্টগুলো দিয়ে দেন হচ্ছে আমরা অ্যাডগুলো রান করতে পারবো। ওকে, তো পুরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগে যেভাবে বলছি অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনার অ্যাডস দেওয়ার ইয়াগুলা ফিচারগুলো একদম সিমিলার। ঠিক আছে, কিছু কিছু বিষয় ছাড়া, যেগুলো আপনারা ফেসবুক অ্যাডসের প্ল্যাটফর্মটা আমরা ইন ডিটেলস ক্লাস রাখবো, ওইখান থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, কারণ আমাদের প্রত্যেকটা সেশনে বা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা আলোচনা করব যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, ভিডিও ভিউ কি, ট্রাফিক কি, কনভার্সন অ্যাড কি, হ্যাঁ, যে কোনটার আন্ডারে আমরা কোন অ্যাডগুলো দিব। তো এই যে এই জিনিসগুলো কিন্তু ফেসবুক অ্যাডসের মধ্যেও আছে। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করলে আমরা খুব সহজেই বেসিক্যালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাডভার্টাইজিংয়ের বিষয়গুলো বুঝতে পারবো। ঠিক আছে, এবং অ্যাডসের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমরা কি বিষয়গুলো করতে পারি, পুরো ইন ডিটেলস আলোচনা হবে ইনশাল্লাহ আমাদের। ওকে, তো আমাদের পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট ম্যানেজিং বিষয়ে এতটুকুই ছিল। তো কারো কোনো কোশ্চেন আছে পিন্টারেস্ট রিলেটেড? আর সবাই কি প্রোফাইল তৈরি করছেন? আমি কিন্তু এক্সেল ফাইল আপনাদের সাথে ওই যে লিঙ্ক শেয়ার করছি, অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পার্টটা শেষ হইলে অবশ্যই ওইখানে সবার লিঙ্ক আমি দেখতে চাই। ওকে, আমাদের গিগ মার্কেটিং নিয়ে ক্লাস হবে, তখন কিন্তু আপনাদের এই প্রোফাইলগুলো দরকার হবে। ঠিক আছে, ওইখানে সবাই ডেটা অনুযায়ী প্রত্যেকের নামের পাশাপাশি সবাই ওইখানে লিঙ্কগুলো সেভ করবেন। ওকে, আচ্ছা কোনো কোশ্চেন থাকলে একটু জানান, আমরা কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা হচ্ছে কাজ করলে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ কাজ করতে গেলে ডিফিকাল্টিসগুলো আসবে। তো আগামী দিন হচ্ছে যাদের প্রোফাইল এখনও রেডি হয় না রেডি করবেন, পাশাপাশি যাদের রেডি হয়েছে আগামী দিন হচ্ছে সবাই 2টা করে বোর্ড ক্রিয়েট করবেন, অ্যাটলিস্ট একটা করে পিন ক্রিয়েট করবেন এবং একটা করে রিপিন করবেন অ্যাটলিস্ট। ওকে, তো পিন ক্রিয়েট করতে তো একটু লেট হবে বা একটু ঝামেলা হবে বা একটু সময় লাগবে। একটা করে পিন অ্যাটলিস্ট করবেন, 2টা বোর্ড, একটা করে পিন অ্যাটলিস্ট, এবং দেখা যাচ্ছে 4-5টা করে রিপ্রিন্ট করবেন। ঠিক আছে, রিপ্রিন্ট করা তো ইজি। তো পিন্টারেস্টের এই ফিচারগুলো প্রথম অবস্থায় একটু বুঝতে ঝামেলা মনে হবে। ঠিক আছে, বাট আপনারা কয়েকদিন ইউজ করলে এটার সাথে ইউজড হয়ে যাবেন। একদম সহজ সিস্টেম, জাস্ট বোর্ড এবং পিনের খেলা, আর কিছুই নাই। আর হচ্ছে দেখা যাচ্ছে আপনার রিলেভেন্ট বোর্ডগুলোকে ফলো করে ওইখান থেকে তাদেরকে ফলো করে দেখা যাচ্ছে আমাদের ফলোয়ার গেইন করতে হবে। ঠিক আছে, এতটুকুই। ওকে।